আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লিপস্টোফেলের আরেকটি ক্লাসে চলে আসলাম। তোমরা একটু জানাবে যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, একটু কনফার্ম করে জানাবে যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু কনফার্ম করবে কথাগুলো তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা একটা মিনি টেস্ট নিয়ে আলোচনা করব। মিনি টেস্ট 3। যাদের কাছে বই আছে তারা একটু বের করে নাও, বইটি বের করে নাও। 196, অর্থাৎ পেজ নাম্বার 196। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা, তোমাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। দেখো তোমাদের দেখতে আরো বড় করতে হবে কিনা বা তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু দেখো। তোমরা প্রশ্নগুলো দেখা যাচ্ছে কিনা, নাকি আরেকটু বড় করতে হবে? একটু বলবা, আমি আরেকটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এবার আশা করি ঠিক আছে। দেখো, ওকে, ধন্যবাদ তোমাদের। প্রথমেই তাহলে আমরা নিয়মে চলে যাই। যে নিয়মগুলো আমরা এতদিন পড়লাম সেই নিয়মগুলো প্রয়োগ আমরা আজকে দেখব এবং ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করব। মজার বিষয় হচ্ছে এই যে মিনি টেস্টগুলো আমরা করছি, দেখবা যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমনকি ব্যাংক জব, বিশেষ করে ব্যাংক জবগুলোতে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সরাসরি এখান থেকে প্রশ্ন হয়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো যে একদম কপি করে দেয়, ক্লিপসকে কপি করে দিয়ে পরীক্ষায় দিয়ে দেয়। যদিও এখন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কিন্তু এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসে। আর পিন পয়েন্টিং এরর যত ভালো পারবে, তার গ্রামাটিক্যাল স্কিলটি তত ভালো হয় সাধারণত। সো এটার উপরে অনেক কিছুই কি করবে, ডিপেন্ড করবে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে যেটা দেয়া আছে একটু খেয়াল করে দেখো। প্রথম প্রশ্নে যেটা দেয়া আছে, রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার্স অ্যান্ড এডগার অ্যালেন পো আর নট অনলি প্রলিফিক বাট ট্রু। তোমরা এই ভুলটা সহজেই পারবে। কেন? কারণ দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা, খেয়াল করে দেখো। তোমার এই বাক্যের সাবজেক্ট কোনটা এটা একটু তোমাকে করতে হবে, বুঝতে হবে যে এই বাক্যের সাবজেক্টটি কোনটি। দেখো এই বাক্যের সাবজেক্ট আমরা সবাই জানি যে এই বাক্যের সাবজেক্ট কোনটি। তাহলে আমরা যেটা বুঝতে পারবো, দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটি আমরা একটু দেখার চেষ্টা করব যে এই বাক্যের সাবজেক্ট কোনটি। এই বাক্যের সাবজেক্ট রাইটার্স। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, দেখো এই যে রাইটার্সটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে লাইক। তাহলে রাইটার্স যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে, তাহলে এখানে কোনো ভুল নেই। তাহলে এবার আমরা ভুলটা দেখব কোথায়, যে এখানে আবার লেখা আছে যে আর নট অনলি প্রলিফিক। ঠিক আছে, আচ্ছা, এবার একটা কথা বলে আসি। তাহলে হয়তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে লাইক একটা ভার্ব, আরও একটা ভার্ব, তাই না? দুইটাই তোমার কাছে ভার্ব মনে হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় শেখার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আসলে এই লাইকটি তাহলে প্রিপোজিশন না।
তাহলে আমি প্রথমে আমি কি বললাম, যেটা ভার্ব, তাহলে তোমার প্রথম দৃষ্টিতে তোমার কাছে যেটা মনে হতে পারে যে এই লাইকটা যেন ভার্ব, তাহলে আমি এটা বললাম হ্যাঁ রাইটার্স লাইক, রাইটার পছন্দ করে উইলিয়াম শেক্সপিয়ার, সেন্টেন্সটাও কিন্তু হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এখন তোমার মনে হয় একটা প্রশ্ন হতে পারে যে লাইক আবার প্রেপোজিশন হয় কিভাবে? ঠিক আছে, লাইক আবার প্রেপোজিশন হয় কিভাবে? ইয়েস, লাইক যখন প্রেপোজিশন হবে তখন লাইকের বাংলা অর্থ হবে কি দেখো তো, মনে রাখবা মতো। তাহলে লাইক যদি প্রিপোজিশন হয় তাহলে লাইকের বাংলা অর্থ হবে কি, মতো। তাহলে রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের মতো লেখক। আচ্ছা, এবং এডগার অ্যালান পোয়ের মতো লেখক, তার মানে দুইজন আছে এখানে। তাহলে মনে রাখবা এই যে উইলিয়াম শেক্সপিয়ার এবং এই যে অ্যালান পো, যেটাই বলি না কেন, এটা হচ্ছে এই যে তুমি যেটা বললা সেটা হচ্ছে লাইকের অবজেক্ট। লাইক হচ্ছে একটা প্রিপোজিশন, এর হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এখানে আর হলো কেন? আসলে এই আর নট এর সাবজেক্ট হচ্ছে এই রাইটার্স। ঠিক আছে, এবার বুঝতে পারবা। তাহলে আর নট এর সাবজেক্ট হচ্ছে রাইটার্স, তাহলে এখানে কোনো ভুল নেই। তাহলে যেহেতু এখানে কোনো ভুল নেই, তাহলে ভুলটা হচ্ছে আমরা জানি একটা পেয়ার কনজাংশন, নট অনলি বাট অলসো, এটা একটা পেয়ার কনজাংশন। তাহলে নট অনলি, তাহলে এখানে বাট টু হবে না, এটা হয়ে যাবে বাট অলসো, এটা হয়ে যাবে বাট অলসো, মনে রাখবা। তাহলে এটা কি হবে না, ঠিক আছে, এটা তোমার যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এটা কি করা যাবে না। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। তাহলে এটা আসলে ভুলটা কোথায়, তাহলে একটু খেয়াল করে দেখো, ভুলটা হচ্ছে এই বাট টু ইন্টারেস্টিং। তাহলে এখানে বাট টু ইন্টারেস্টিংটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে বাট অলসো। তাহলে আমরা পেয়ার কনজাংশন আজকে থেকে মনে রাখবা, নট অনলি বাট অলসো, তারপরে হচ্ছে নিদার নর, ঠিক আছে, আইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ অ্যান্ড, এটা পরীক্ষায় বেশি আসে, বোথ অ্যান্ড। ওকে, তাহলে এখানে ভুলটা কোথায়, ডি। তাহলে ডিটাই অ্যান্সার, আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার, যেটা ভুল সেটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে জেমস কাউন্সিলর রিকমেন্ডেড দ্যাট হি শুড টেক, ইজ ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, এটাকে বলা হয় সাবজাংটিভ ভার্ব, যেটা আমরা ইতিমধ্যে পড়ে এসেছিলাম। দেখো এই ভার্বটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। তাহলে যদি কখনো সাবজাংটিভ ভার্বের পরে দ্যাট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দেখো, সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এখানে শুডটা ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি হয়ে যাবে, ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু কি হবে, হি টেক। তাহলে এতদিন তোমরা যে জিনিসটা জানতা যে হি টেক্স ব্যবহার করতে হয়, কিন্তু আসলে এখানে টেক্স হবে না, কি হয়ে যাবে, হি টেক। তাহলে আমরা কি শিখেছিলাম, এমন কিছু ভার্ব আছে যেগুলোকে ইংলিশে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড, সেটা সাবজাংটিভ ভার্ব হতে পারে, সাবজাংটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, সাবজাংটিভ নাউন হতে পারে। তো এখানে রিকমান্ডেড শব্দটি হচ্ছে সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের নিয়মটা হচ্ছে, যারা একদমই নতুন আজকে তারা একটু জেনে নাও যে দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে তখন ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের এখানে কি হয়ে যাবে, বেস, মূল ফর্মটা হয়ে যাবে, বেস ফর্মটা হয়ে যাবে, একদম বেস ফর্মটা হবে, ভার্বের বেস ফর্ম হবে, তাহলে হি টেক হবে। কিন্তু আমরা জানতাম হি টেক্স হয়, কিন্তু না, এখানে কোনো টেন্স চেঞ্জ করা যাবে না, সরাসরি সাবজেক্টের পরে বেস ফর্ম, সরাসরি সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করব, বেস ফর্ম ব্যবহার করব। আচ্ছা, তাহলে ভুলটা আমরা পেয়ে গেলাম। যখন ভুল পেয়ে যাব তখন বাকিগুলো না দেখলেও চলবে, তবে তুমি বাকিগুলো তবুও তুমি কি করতে পারো, তুমি ব্যাখ্যা করতে পারো যে জেমস কাউন্সিলর, তাহলে দ্যাট হি আছে, হি হলে ইন হিজ হতে পারে, এই যে, তাহলে এখানে কোনো ভুল নেই, দেখো ইন হিজ, এখানে কোনো ভুল নেই। তারপরে হচ্ছে অফ ওয়েটিং, দেখো এখানেও কি নেই, কোনো ভুল নেই, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আনটিল দ্য ফলোয়িং ইয়ার, আবারও একইভাবে দেখো দ্য ফলোয়িং ইয়ারের কথা বলা হচ্ছে, তাহলে এখানেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা হচ্ছে এখানে এই যে এ নাম্বারটা, অর্থাৎ যেটা ভুল সেটাই অ্যান্সার, আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে শুধুই টেক। ওকে, তারপর আমরা একটু দেখে নিই, দেখো যে আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি, একটু যদি পরের প্রশ্নটাতে যাই, সেম ভাবে দেখো অলদো, অলদো আছে, তার অলদো ক্লজের আগে বসে, তাহলে যেহেতু বাক্যের শুরুতে কি আছে, দেখো একটা অলদো আছে, তাহলে এই যে কমা, এই ব্যবহারটা ঠিক, এটার কোনো ভুল নাই, কারণ সাবঅর্ডিনেট ক্লজ যদি কখনো বাক্যের শুরুতে থাকে তাহলে কমা ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। তারপরে হি স্টিল ডাজ নট নো, এইখানেই তোমার একটা শেখার বিষয় আছে,
সেটা হচ্ছে ডাজ নট নো, যেটা এই ডাজ নট নো টু, এটা মনে রাখবা নো এর পরে সবসময় কি হয়, হাউ টু। এটা মনে রাখবা সবসময় নো এর পরে কি হয়ে যাবে, হাউ টু। এটা মনে রাখবা নো এর পরে সবসময় যদি কোনো ভার্ব আসে তাহলে এটা মনে রাখবা নো টু এর পরে যখন ভার্ব আসে তখন সেটা হয়ে যাবে হাউ টু। ঠিক আছে, তাহলে ডাজ নট হাউ টু প্রিপেয়ার ফ্রেন্ডস ফুডস। ঠিক আছে, হাউ টু প্রিপেয়ার, তাহলে হাউ টু ব্যবহার করতে হবে এখানে, এটা একটু মাথায় রাখবা। তাহলে এটা আমার জন্য সহজ এই জিনিসটা দেখা বা জানানো। তাহলে এবার একটু খেয়াল করো যে আমরা তো এটা বুঝতেই পারছি যে ভুলটা কোথায়, তাহলে এখানে হাউ টু ব্যবহার করতে হবে। তবু আমি তোমাদের একটু লিখে জানাই। দেখো আমরা যখন লিখে জানাবো, আমি একটু আবার একটু এদিকে নিয়ে আসতেছি। দেখো তাহলে যখন লিখে দেখাচ্ছি তখন যদি আমাদের এখানে হয় তাহলে একটু খেয়াল করো, এখানে এটা হবে যে নো ভার্বটা, যেটা আমি চাইলে এটাকে ছোট করতে পারি, পরে আগে একটু লিখে নিই আর কি। যেটা হতে পারে যখন নো হাউ টু, এটা একটু মনে রাখবা, নো হাউ টু প্লাস ভার্ব, নো হাউ টু প্লাস ভার্ব হতে পারে। তাহলে নো হাউ টু প্লাস ভার্ব, তাহলে আমরা একটু ছোট করতে পারি এটা। দেখো তাহলে এটা একটু ছোট করে নিতে পারি, তাহলে তোমাদের জন্য সহজ হবে বোঝার জন্য। এখানেই রাখি তাহলে নো হাউ টু। তাহলে এখানে কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। তাহলে নো হাউ টু ব্যবহার করতে হবে এখানে। ঠিক আছে, নো হাউ টু, না ওগুলো সাবজেক্টিভ না আর কি। ঠিক আছে, তারপরে দেখো উত্তর দিব, প্রশ্নের উত্তরগুলো সবার শেষে দিব আর কি। তাহলে নো হাউ টু এটা ব্যবহার করতে হবে এখানে। তাহলে নো এর পরে এখানে টু ব্যবহার করা যাবে না। তাহলে নো এর পরে এখানে কি ব্যবহার করা যাবে না, দেখো টু ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে এখানে দেখো যেটা আমরা এরপরে যাচ্ছি, দেখো এর পরেরটাও সাবজাংটিভ থেকে এসেছে। কিভাবে দেখো, এই যে ইম্পর্টেন্টটি দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই ইম্পর্টেন্টটি যেটা তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা এবার একটু বড় করে দিচ্ছে আবার, দেখো সমস্যা নেই। তাহলে ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছ, এই যে ইম্পর্টেন্টটা তোমরা এটা যেটা দেখছো, এই ইম্পর্টেন্টটা হচ্ছে এখানে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তো সাবজাংটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আবার আগের মতো কি হবে, এখানে একটা দ্যাটের পরে আবার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম। এই যে দেখো এখানে হয়ে যাবে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা কি ব্যবহার করতে হবে, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ভুলটা হচ্ছে এখানেই, তাহলে ভুলটা হচ্ছে এখানেই, হি স্পিক্স বলা যাবে না। মজার বিষয় হচ্ছে কি ব্যবহার করা যাবে না বলেছি, হি স্পিক্স ব্যবহার করা যাবে না। ঠিক আছে, কি ব্যবহার করতে হবে, হি স্পিক ব্যবহার করতে হবে, কারণ এটা একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এই যে এই শব্দটি দেখো, এই শব্দটি হচ্ছে একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যখন ইম্পর্টেন্ট, এটা একটা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ, আর যখন এরকম থাকবে তখন এখানে ভার্বের কোন ফর্ম হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে। এই যে স্পিক্স, এখানে এসটি হবে না, এখানে এই এসটি দিলে ভুল হয়ে যাবে। এখানে যে আমরা এস দেখতে পাচ্ছি, এই এসটি বাদ দিতে হবে। এই এসটি বাদ দিলে তাহলে সেন্টেন্সটা রাইট হবে। ওকে, তারপরে এটা একটা দেখো, তাহলে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ভিজিটর্স ওয়ার নট পারমিটেড। মনে রাখবা যখন এই যে পারমিটেডটা, এটা যখন প্যাসিভ ভয়েস আছে, দেখো এই সেন্টেন্সটি এখানে কিসে আছে, দেখো এটা প্যাসিভে আছে। এই যে দেখো এটা কিসে আছে, এটা একটা প্যাসিভে আছে। এই স্ট্রাকচারটা প্যাসিভে আছে, তোমরা বুঝতে পারছো যে এই স্ট্রাকচারটা প্যাসিভে আছে। তো যখন এটা প্যাসিভে থাকবে তখন এটা একটা কথা মনে রাখবা, যখন এটা প্যাসিভে থাকবে তখন এই এন্টারিং এখানে আইএনজি হবে না। তাহলে এখানে কি করতে হবে, একটা টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। এখানে একটা কি ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, এখানে টু প্লাস ভার্ব, এই যে এখানে এই এন্টারিং যেটা, এটা হচ্ছে ভুল। এখানে এন্টারিংটা ব্যবহার করা যাবে না, এখানে একটা কি ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। তাহলে ভিজিটার্স ওয়্যার নট পারমিটেড টু এন্টার দ্য পার্ক আফটার দ্য ডার্ক বিকজ অফ। এখন বিকজ অফটা রাইট কেন, একটু খেয়াল করে দেখো, বিকজ অফ এর পরে একটা ফ্রেজ আছে, কারণ বিকজ অফটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই যে বিকজ অফ দেখতে পাচ্ছ, এটা একটা প্রিপোজিশন। বিকজ অফ এটা কি, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ঠিক আছে, বিকজ অফ, তাহলে এখানে কি, এটা একটা প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পেরেছো, বিকজ অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, যার কারণে এরপরে নাউন হবে। তাহলে এন্টারিংটা ব্যবহার করবো না, আমরা কি ব্যবহার করব, টু এন্টার ব্যবহার করব, টু এন্টার ব্যবহার করব। তাহলে এটা প্যাসিভে আছে, এই স্ট্রাকচারটা দেখো, এই অংশটুকু দেখো প্যাসিভে আছে, এই অংশটুকু প্যাসিভে আছে।
যদি প্যাসিভে না থাকতো তাহলে এরপরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব হতে তোমার আইএনজি হতে পারতো, কিন্তু যেহেতু এটা প্যাসিভে আছে তখন আমরা কি করব, এখানে একটা টু ব্যবহার করব। যেমন হি অ্যাডভাইজড ডুইং দ্য ওয়ার্ক, কিন্তু হি অ্যাডভাইজ মি টু ডু দ্য ওয়ার্ক, হি অ্যাডভাইজ মি টু ডু দ্য ওয়ার্ক, ওইটাই যদি প্যাসিভ হয় তাহলে কি হবে, হি অ্যাডভাইজড, তার মানে উই ওয়্যার অ্যাডভাইজ টু ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, তখন এটা কি করতে হবে, এখানে একটা টু ব্যবহার করতে হবে। তার আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরপরে চলে যাওয়া হচ্ছে আমাদের যে পরবর্তী আমরা যেটা একটু এই পাঁচটাতে চলে আসো। আচ্ছা, এখানেও ইন্টারেস্টিং অনেক কিছু শেখার আছে। প্রথমেই হচ্ছে দেখো বোথ, তাহলে বোথ থাকলে কি হবে, এই যে দেখো বোথ, তাহলে বোথ থাকলে কি হবে, বোথ থাকলে সাধারণত অ্যান্ড হয়, কিন্তু এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে বোথ থাকলে কি ব্যবহার করতে হবে আমাদের, ঠিক আছে, বোথ থাকলে কি ব্যবহার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, আর একটু বড় করব না, ঠিক আছে, বোথ থাকলে হচ্ছে, হ্যাঁ বোথ থাকলে কি হবে, তাহলে অ্যান্ড হয়, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে শুধু অ্যাজ এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমি তো এইটা বাদ দিতে পারবো না, আমি তো কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজটা বাদ দিতে পারবো না আর কি। হ্যাঁ, তাহলে আমি অ্যাজ ওয়েল অ্যাজটা বাদ দিতে পারতেছি না, কারণ পুরোটার নিচে আন্ডারলাইন করা নাই, যেহেতু পুরোটার নিচে আন্ডারলাইন করা নাই তাহলে আসলে এই বোথটাই বাদ দিতে হবে, বোথটাই ভুল তাহলে, ঠিক আছে, বোথটাই ভুল, তাহলে বোথটাই বাদ দিতে হবে। যদি এখানে পুরোটা আন্ডারলাইন করা থাকতো, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার এন্ড, ঠিক আছে, তাহলে আমরা এনটাকে ভুল ধরতে পারতাম, আমরা এনটাকে ভুল ধরতে পারতাম, যেহেতু এখানে বোথের সাথে এন বসে, কিন্তু এখানে অ্যাজ ওয়েল অ্যাজ পুরোটার নিচে আন্ডারলাইন করা নেই, শুধু কিসের নিচে আছে, অ্যাজ এর নিচে আন্ডারলাইন করা আছে, শুধু এই অ্যাজ এর নিচে আন্ডারলাইন করা আছে। যেহেতু শুধু অ্যাজ এর নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে বোথটাই বাদ দিতে হবে, অর্থাৎ বোথটা যদি সেন্টেন্সটাকে বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে, অর্থাৎ পারফেক্ট হবে, ভুল হবে না। আই নিড ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ পাউডার্ড সুগার টু বেক এ হাওয়াইয়ান কেক, হাওয়াইয়ান কেক বানাতে তার এটা দরকার আর কি, তাহলে কি এখানে ভুলটা হচ্ছে বোথ। ওকে, দেন এরপরে আসো দেখো ইন্সপায়ার্ড, খুব সুন্দর একটা শব্দ দেখো, কিন্তু ইন্সপায়ার্ডের সাথে অফ নাই, তাহলে ভুলটা প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি, দেখো ভুলটা আমরা কি প্রথমেই পেয়ে যাচ্ছি, ভুলটা প্রথমেই পেয়ে যাচ্ছি, দেখো দেখলে ইন্সপায়ার্ড এর সাথে কি ব্যবহার করতে হবে, একটা অফ ব্যবহার করতে হবে, এখানে কিন্তু অফটা নেই, ঠিক আছে, তাহলে ইন্সপায়ার্ড, হ্যাঁ ইন্সপায়ার্ড অফটা এখানে নেই, ঠিক আছে, আর এখানে কোনো ভুল নেই কেন, এখানে কোনো ভুল নেই কেন, কারণ টু ফ্লাই, ঠিক আছে, ডিসাইডের পরে টু প্লাস ভার্ব বসে, ডিসাইডেডের পরে টু প্লাস ভার্ব বসে, অর্থাৎ ডিসাইড এমন একটা ভার্ব যার পরে ইনফিনিটিভ বসে, ডিসাইড এমন একটা ভার্ব যার পরে সবসময় কি বসে, ইনফিনিটিভ বসে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখানে ইনস্পাইট অফ, অফটি ব্যবহার করেনি, এই জন্য এটাই ভুল, যেটা ভুল সেটাই অ্যান্সার, আমরা জানি যেটা ভুল সেটাই অ্যান্সার। ওকে, এবার আসো পরেরটাতে, দেখো দ্যাট ইজ কজেটিভ ভার্ব, ইজ ভেরি ইম্পর্টেন্ট, কজেটিভ ভার্ব, এই যে লেট আছে দেখো, আমরা বলি লেট মি গো, তোমরা একটা সেন্টেন্স জানো লেট মি গো, লেট মি প্লে, তাহলে লেট ন্যান্সি অ্যান্ড হার, এই যে টু মেক হবে না, শুধু মেক হবে, তাহলে লেট মি টু গো, ঠিক আছে, এটা বলা যাবে না, কি বলতে হবে, লেট মি গো, লেট মি প্লে, লেট মি ড্যান্স, লেট মি গো, লেট মি প্লে, লেট মি ড্যান্স, তাহলে এখানে কি করা যাবে না, এখানে তোমার টু মেক ব্যবহার করা যাবে না, এখানে টুটা বাদ দিতে হবে, তাহলে এখানে কি করতে হবে, টুটা বাদ দিতে হবে, এই টুটা বাদ দেবো, তাহলে আমরা কি করব, লেট মি গো, লেট মি প্লে, লেট মি ড্যান্স, ঠিক আছে, তাহলে লেটের পরে নাউন প্রোনাউন তারপরে ভার্বের বেস ফর্ম, আবারও বলছি লেটের পরে নাউন প্রোনাউন তারপরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, তাহলে লেটের পরে নিয়মটা কি হবে দেখো, একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এরকম নিয়ম তৈরি করি তাহলে লেটের পরে কি হবে দেখো, নাউন অথবা প্রোনাউন, তারপরে কি হবে দেখো, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে ভার্বের কি হয়ে যাবে, বেস ফর্ম হয়ে যাবে, ঠিক আছে, বেস হয়ে যাবে, তাহলে বেস হয়ে যাবে নাউন প্রোনাউন, এটা কিন্তু নাউন প্রোনাউন, তাহলে নাউন প্রোনাউন, লেটের পরে নাউন প্রোনাউন তারপরে ভার্বের বেস ফর্ম, লেটের পরে নাউন প্রোনাউন তারপরে কি ভার্বের বেস ফর্ম, তাহলে ভুলটা হচ্ছে যেমন হি লেট মি গো, সে আমাকে যেতে দিল, হি লেট মি গো, সে আমাকে যেতে দিল, মনে করো, তাহলে হি লেট মি গো, সে আমাকে যেতে দিল, আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই, তাহলে ভুলটা কি, ভুলটা বুঝতেই পারছো, তাহলে হচ্ছে টু হবে না এখানে, কারণ এটাও একটা এমন একটা ভার্ব যে ভার্বের পরে নাউন প্রোনাউন তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, টু ব্যবহার করা যাবে না।
ওকে, দেন এরপরে আসো দেখো যে আমরা এরপরে যেটা পেলাম, খেয়াল করো যে আফটার রাইজিং। হ্যাঁ, এই রাইজিংটা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ এটা হয়ে যাবে রেইজিং, এটা হয়ে যাবে রেইজ। কেন? এই যে ফ্ল্যাগ, এখানে একটা ফ্ল্যাগ দেয়া আছে। আজকে থেকে মনে রাখবা রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? মনে রাখবা রাইজ এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। রাইজ, ঠিক আছে? রাইজ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কি থাকে না, কোনো অবজেক্ট থাকে না। কিন্তু রেইজ, কিন্তু সেটা যদি হয়ে যায় কি রেইজ, তাহলে রেইজের একটা অবজেক্ট থাকবে, কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে রেইজের পরে অবশ্যই অবজেক্ট থাকবে, কিন্তু রাইজের পরে অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্ব, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, মনে রাখবা। তাহলে ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট থাকে না। এখানে দেখো এই যেহেতু এটা একটা ফ্ল্যাগ দেয়া আছে, এটা একটা অবজেক্ট। দেখো এটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট। যেহেতু এটা একটা অবজেক্ট, তাহলে এটা ভুল, এখানে রাইজ ব্যবহার করা যাবে না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো এর কোনো অবজেক্ট নেই। আরেকটা কথা মনে রাখবা, ইনট্রানজিটিভ ভার্বের একটা নিয়ম মনে রাখবা এখানে সব সময়, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বুঝবা কিভাবে, আর একটা টেকনিক আছে। ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় হয় প্রিপোজিশন বসবে, আর না হলে একটা অ্যাডভার্ব বসবে। এটা আরেকটা টেকনিক। ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় প্রিপোজিশন অথবা তোমার অ্যাডভার্ব বসবে। কিন্তু সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, সেটা যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় একটা অবজেক্ট বসবে। ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় কি ব্যবহার করতে হবে, একটি অবজেক্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন উত্তর সবগুলো দিব, কিন্তু আগে একটু করে নিই, মাঝখানে মাঝখানে অনেক সময় লেগে যাবে, পরে সবার প্রশ্ন উত্তরটা দিব, ঠিক আছে? অ্যাজ ওয়েল এজ মানে আজকে থেকে মনে রাখবা নট অনলি বাট অলসো। অ্যান্ড মানে হচ্ছে দুইজনই গুরুত্বপূর্ণ, করিম অ্যান্ড রহিম মানে বোথ ইম্পর্টেন্ট, কিন্তু করিম অ্যাজ ওয়েল এজ রহিম, এখানে রহিম গুরুত্বপূর্ণ না, করিম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওটা হচ্ছে নট অনলি বাট অলসো মতো। আচ্ছা, তাহলে এখানে রেইজিং হবে না, এটা ভুল, এটা ভুল। এখানে রাইজিং হবে না, রেইজিং হয়ে যাবে। আপ রাইজিং হবে না, কি হবে, রেইজিং হয়ে যাবে, আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ। তাহলে আজকে থেকে মনে রাখবা রেইজ মানেই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তারপর অবশ্যই কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। এরকম ভুল আরো পাবো আমরা সামনে, এই ধরনের ভুল আরো পাবো আশা করি। তাহলে আশা করি এটা নিয়েও আর কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এরপরে আমরা আসি, দেখো এটাকে যদি আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে ভুলগুলো আরো কি কি আছে এবার একটু এখানে ভুলগুলো যদি দেই, দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার্স ক্লাব বি। মনে রাখবা এই কমান্ড হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। তাহলে আমি এসভি শর্টকাটে লিখলাম, এসভি সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব। মনে রাখে এই ভার্বের পরে স্ট্রাকচারটা কেমন, যারা নতুন ক্লাস করছো, যারা নতুন একটু খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ভার্ব প্লাস দ্যাট, দ্যাট, তারপরে আবার কি হবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে ভার্ব। এই ভার্বটা মনে রাখবা সবসময় কি হবে, বেস। এই ভার্বটা সবসময় কি হয়ে যাবে, বেস হয়ে যাবে, হ্যাঁ? এটা মনে রাখবা। তাহলে এই সাবজাংটিভ ভার্বগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে, এই সাবজাংটিভ ভার্বগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হবে। তাহলে সাবজেক্টের পরে আমরা ওই ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে দ্যাটটা নাই, এই যে দেখো দ্যাটটা নাই, তাহলে এখানে এই দ্যাটটা নাই, এই যে এইখানে দ্যাটটা নাই, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা দ্যাট ব্যবহার করব। এই যে এখানে একটা দ্যাট, এই যে এখানে একটা দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে ভুলটা কোনটা হবে, যেহেতু এখানে দ্যাট নাই, তার মানে এই বিটাই ভুল হবে, তখন বিটাই ভুল হয়ে যাবে, তখন এটা ভুল হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দ্য জেনারেল কমান্ডেড দ্যাট, দ্যাট, তারপরে দ্য অফিসার্স ক্লাব বি, এই যে সাবজাংটিভ পরে বেস ফর্ম, দেখো এটা হচ্ছে বিটা বেস ফর্ম, এম ইজ আর বলা যাবে না, হি বি বলতে হবে, হি বি। অদ্ভুত সেন্টেন্স মনে হবে তোমার কাছে, কিন্তু এটাই রাইট, কিন্তু শিখতে হবে তোমাকে, এটাই শিখতে হবে। তাহলে এখানে বেস ফর্ম হয়ে যাবে। তাহলে আশা করি এটা নিয়েও আর মানে তোমাদের এই সাবজাংটিভ ভার্বের যে নিয়মটা বুঝতে পেরেছো। সামনে এরকম আরো অনেক নিয়ম পাবো, সামনে এরকম আরো অনেক নিয়ম পাবো। ওকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, গড। দেখো তাহলে গড, দ্যাট ইজ কজেটিভ ভার্ব, এই গডটা হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস, আমি একটু লিখে দিই তোমাদের কজেটিভ ভার্বের নিয়মটা, এখানেই লিখে দিই। দেখো সাবজেক্টের পরে যদি কখনো গেট হয়, গেট যদি পজিটিভ ভার্ব হয়, তাহলে গেটের পরে কি হয়ে যাবে, নাউন অথবা প্রোনাউন। এরপরে কি হবে, টু প্লাস ভার্ব। এরপরে কি হয়ে যাবে, দেখো টু প্লাস ভার্ব হয়ে যাবে, টু প্লাস ভার্ব। কিন্তু এখানে কি টুটা আছে, এই যে দেখো এখানে টুটা নাই,
তার মানে আমরা এখানে টুটা ব্যবহার করব। তার মানে এখানে কি হয়ে যাবে, একটা টু হয়ে যাবে। তাহলে আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করালাম। আমি আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি, দেখো। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। তাহলে গেটের পরে নাউন প্রোনাউন, তারপরে এই যে দেখো টু প্লাস ভার্ব। এটা মনে রাখবা, গেটের পরে নাউন প্রোনাউন, তারপরে টু প্লাস ভার্ব হবে। ঠিক আছে, তাহলে এটা কজেটিভ ভার্ব। কিন্তু সব পজিটিভ ভার্বের পরে কিন্তু আবার টু হবে না। যেমন হ্যাবের পরে বেইস ফর্ম হয়, তোমরা জানো। হেল্পের পরে টু হতে পারে, আবার আর বেইস ফর্মও হতে পারে। হ্যাবের ক্ষেত্রে বেইস ফর্ম হবে, লেটের ক্ষেত্রে বেইস ফর্ম হবে। আমরা যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, লেট মি গো, লেট মি ড্যান্স, লেট মি প্লে, আমরা ওটা দেখে আসলাম। তা আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তবুও এরপরে যদি কোনো নাম্বার তোমাদের সমস্যা থাকে তাহলে আবার আমি বলবো আর কি। হ্যাঁ, কোনো নাম্বার, প্রশ্নের নাম্বার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, পরে আমি আলাদাভাবে সমাধান করে দিব। আচ্ছা, এবার আমরা আসি, দেখো। ম্যারি সেইড দ্যাট নিউ হাউ। এখন হয়তো তোমার কাছে মনে হতে পারে এখানেও তো আবার হাউ আছে, তাহলে সমস্যাটা কোথায়? কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো, হাউ এর পরে আবার একটা অবজেক্ট আছে, ডিটারমিনার প্লাস নাউন, এটা হচ্ছে অবজেক্ট। আসলে হাউ তো সাবজেক্ট প্লাস ভার্ব হবে, কিন্তু হাউ এর পরে দেখো কিছু নাই। এই যে কমা পর্যন্ত দেখো, এখানে হাউ এর পরে আর কিছু নাই। তাহলে এখানে হাউটা হচ্ছে অপ্রয়োজনীয়। হাউটা হচ্ছে এখানে অপ্রয়োজনীয়। আসলে নো এর পরে কি কি হতে পারে আমরা একটু এই জিনিসটা শিখে নিই আর কি, তাহলে তোমাদের কাজে লাগবে। নো এর পরে কি হতে পারে? একটা নাউন বা প্রোনাউন হতে পারে। নো এর পরে কি হতে পারে? দেখো, নো এর পরে কি হতে পারে? নো এর পরে ওই যে ডাব্লিউএস কোশ্চেন প্লাস টু প্লাস ভার্ব হতে পারে, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখে আসছি। নো এর পরে ডাব্লিউএস কোশ্চেন টু প্লাস ভার্ব হতে পারে। তারপরে কি হতে পারে? দেখো, নো এর পরে ডাব্লিউএস কোশ্চেন, নো এর পরে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে। আবার দেখো, নো এর পরে কি হতে পারে, যেটা ক্লিপসেই পেয়েছি আমরা, এখানে কিন্তু পেয়েছি, আগে পড়িয়েছি আমি, দ্যাট। দ্যাটের পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে নো এর নিয়মটা হচ্ছে কি, নো এর পরে যদি ডাব্লিউএস কোশ্চেন হয় তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। যেমন আই নো হোয়ার ইউ লিভ, আই নো হোয়ার ইউ লিভ। আর আই নো হাউ টু সুইম, আই নো হাউ টু সুইম। ঠিক আছে, আই নো দ্য প্রসিডিউর, তাহলে এটা কোনটাতে পড়বে? এই যে নো এর অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এই দ্য প্রসিডিউরটা হচ্ছে অবজেক্ট। আই নো দ্য প্রসিডিউর, তার মানে এই প্রথমটাতে পড়েছে। আই নো দ্য প্রসিডিউর, আমি প্রসিডিউরটি জানি, সিস্টেমটি জানি ফর ডুইং দ্য এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট করার যে পদ্ধতি, এটা আমি জানি। এক্সপেরিমেন্ট করার যে পদ্ধতি সেটা আমি জানি। ঠিক আছে, তাহলে এখানে হাউটা অপ্রয়োজনীয়, তাহলে এটাই ভুল। আর বিজ্ঞানের পরে এখানে একটা জিনিস শিখে নিবা, বিজ্ঞানের পরে টু প্লাস ভার্ব হতে পারে, এখানে আইএনজি দিলেও কোনো ভুল হতো না। তাহলে বিজ্ঞানের পরে টু প্লাস ভার্ব হতে পারে, আইএনজি হতে পারে। যেমন বিগান টু ওয়ার্ক হতে পারে, বিগান ওয়ার্কিং হতে পারে। বিগান টু ওয়ার্ক হতে পারে, বিগান ওয়ার্কিংও হতে পারে, কোনো সমস্যা নেই আর কি। ঠিক আছে, আর দ্যাট, এটা তো প্যাসিভ স্ট্রাকচার হয়ে গিয়েছে, এই যে দেখো, এটাতে কোনো ভুল নেই। আর এখানে ফাউন্ড দ্যাট আরেকটা স্ট্রাকচার, দেখো, সাবজেক্টের পরে এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, তাহলে এখানে কোনো ভুল নেই। দ্যাটের আগে এটা সিকোয়েন্স টেন্স, দ্যাটের আগে দেখো এটা পাস্ট টেন্স আছে, এটাও পাস্ট টেন্স আছে, এটাও কি আছে? পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কোনো ভুল নেই আর কি। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছো। তারপরে যাও, দেখো আমরা যখন 12, এবার আমরা একটু পরের প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো, 13তে চলে এসেছি। দেখো, 13 নম্বর প্রশ্নের যেটা, নিউজ অফ চার্লস লিডেনবার্গস ফেমাস ট্রান্সঅ্যাটলান্টিক ফ্লাইট, ট্রান্সআটলান্টিক ফ্লাইট ইন 1927 স্প্রেড র্যাপিডলি। দেখো, এখানে র্যাপিডলি ভার্ব, দেখো ভার্বকে মডিফাই করেছে। আর নিউজ মানে খবর, ঠিক আছে, নিউজ মানে খবর, বুঝতে পারছো, নিউজ অফ খবর। আচ্ছা, তাহলে দেখো, নিউজ অফ ইন 19 র্যাপিডলি, দেখো স্প্রেড র্যাপিডলি মানে দ্রুত গতিতে ছড়িয়ে গিয়েছিল, এটা পাস্ট টেন্স। যেহেতু নিউজ সাবজেক্ট, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স সেম, এই জন্য কোনো এস বাই এস হয় নাই ওখানে, এই জন্য কোনো এস বাই এস হয়নি। আচ্ছা, এবার ভুলটা কোথায়? দেখো, ডেসপাইটের সাথে কখনো কি হয় না? অফ হয় না। ইনস্পাইটের সাথে অফ হয়, তাহলে ডেসপাইটের সাথে অফ হয় না, কিন্তু ইনস্পাইটের সাথে কি হয়? অফ হয়। যদি আমি ইনস্পাইট বলতাম, ঠিক আছে, যদি আমি, দেখো, আচ্ছা, যদি আমি একটু লিখে নিচ্ছি, দেখো, যদি আমি ইনস্পাইট বলতাম,
যদি আমি ইনস্পাইট বলতাম তাহলে কি করতে হতো, আমাকে অফ ব্যবহার করতে হতো। তাহলে আমাকে কি ব্যবহার করতে হতো, অফ ব্যবহার করতে হতো। ইনস্পাইট অফ হলে অফ ব্যবহার করতে হতো, কিন্তু ডেসপাইট হলে অফ ব্যবহার করার প্রয়োজন নাই। ঠিক আছে, ডেসপাইট হলে অফ হবে না, ডেসপাইটের সাথে অফ দিলে সেটা ভুল হবে, এই অফটি ব্যবহার করা যাবে না। তাহলে ডেসপাইটের সাথে অফ দেওয়া যাবে না, কিন্তু ইনস্পাইটের সাথে অবশ্যই অফ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটাই ভুল, ডেসপাইট অফ, এটা হবে না। তাহলে শুধু কি হয়ে যাবে, ডেসপাইট হবে, শুধু ডেসপাইট হবে। ওকে, দেন আরেকটা সাবজাংটিভ পেয়ে যাব। এই যে এটাও দেখো, এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ভার্ব বা অ্যাডজেক্টিভও বলতে পারো, কারণ যেহেতু এটা এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ, তাহলে এটা সাবজাংটিভ ওয়ার্ড। ঠিক আছে, সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ, এটাকে যদি তুমি প্যাসিভ স্ট্রাকচারে ধরো তাহলে এটা প্যাসিভে আছে, ইট ওয়াজ সাজেস্টেড, এটা পরামর্শ দেওয়া হয়েছিল, তাহলে এটা সাবজাংটিভ ভার্ব। তাহলে আমরা সহজ ভাষায় লিখতে পারি এটা এসভি। হ্যাঁ, সাবজাংটিভ ওয়ার্ড, আবার আরো শর্টকাট লিখতে পারি, তাহলে একসাথে হয়ে গেল সাবজাংটিভ ওয়ার্ড। সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো সমস্যা নেই। সাবজাংটিভ ওয়ার্ড, তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে বেস ফর্ম হবে, শুধু স্টাডি হবে, শুধু কি হবে, স্টাডি হবে, স্টাডিজ বলা যাবে না, শুধু স্টাডি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে দ্যাট পেড্রো স্টাডিজ হবে না, কি হয়ে যাবে, স্টাডি হয়ে যাবে। এটা আজকে থেকে মনে রাখবা যে সাবজাংটিভ ওয়ার্ডগুলো তুমি একটু শিখে ফেলবা, সাবজাংটিভ ওয়ার্ডগুলো বা আগের লেকচারটা, আগের ভিডিওটা দেখে ফেলবা। যারা আমাদের যে 1 থেকে, অর্থাৎ তোমরা যে ক্লাসগুলো করছো 1 থেকে আজকে 16 নাম্বার ক্লাস, তার মানে 15টা লেকচার, যেটা এটা একটু তোমরা আগে দেখে ফেলবা, যারা আগের ক্লাসগুলো করোনি। এটা ধারাবাহিকভাবে যখনই সময় পাবে এটা দেখে ফেলবা। ইউনিভার্সিটি অ্যাডমিশনে 15টা ক্লাস, তোমাকে হয়তো 2 মাস ওয়েট করতে হতে পারে, আমাদের কিন্তু এটা প্রতি সপ্তাহে 2টা ক্লাস হয়, তাহলে 8টা, আমাদের প্রায় 2 মাস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাহলে তুমি এই কাজটা করবা অবশ্যই, এই ক্লাসগুলো একটু দেখে ফেলবা, তাহলে সবার চেয়ে এগিয়ে থাকবে তুমি। তাহলে এটা গেল, এখানে কোনো সমস্যা নেই। এর পরেরটাতে যাচ্ছি আমরা, তাহলে দেখো এটাও সাবজাংটিভ। দেখো, এই যে দ্য পিয়ানো টিচার রিকোয়ার্স, এই রিকোয়ার্স হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, এই রিকোয়ার্স হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব, তাহলে আবারও সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব হলেই এখানে যে সাবজেক্টই থাকুক না কেন, সেটা থার্ড পারসন সিঙ্গুলার থাকুক আর প্লুরাল থাকুক, কোনো সমস্যা নেই, এখানে বেস ফর্ম হবে, এখানে কি হয়ে যাবে, বেস ফর্ম। তাহলে ভুলটা কি, এসটা হবে না, এখানে এসটা ব্যবহার করা যাবে না, এখানে এসটা ব্যবহার করা যাবে না, তাহলে এটাই ভুল, এখানে প্র্যাকটিসেস হবে না, শুধু কি হয়ে যাবে, প্র্যাকটিস হবে, শুধু কি হবে, প্র্যাকটিস হবে। ওকে, তাহলে বাকিগুলো সহজ, যেগুলো এগুলো একটু তাড়াতাড়ি যায়, না হলে শেষ করা যাবে না। মেরিজ কাজিন ইজ স্টাডিড হয় না কখনো, ইজ স্টাডিং, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা সবাই জানো তোমরা, এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এটা সবাই জানো। তাহলে স্টাডিড ল হয় না কখনো, মাই ম্যারিজ কাজিন ইজ স্টাডিং ল, নট স্টাডিড ল। তাহলে এটা খুব সহজেই ভুলটা ধরতে পারবে, এটা কন্টিনিউয়াস টেন্স, অপ্রয়োজনীয় প্যাসিভ, এটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে, কিন্তু এটা হবে না, এটা হয়ে যাবে অপ্রয়োজনীয় প্যাসিভ করেছে, তাহলে এখানে আইএনজি ব্যবহার করতে হবে, এখানে আইএনজি ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, সেট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এই যে ভুলটা, প্রবলেম ভার্ব, এটা গত ক্লাস থেকে আলোচনা, গত ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি প্রবলেম ভার্ব সেট। মনে রাখবা সেট একটা ট্রানজিটিভ ভার্ব, সেট, এটা সেম কি হয়ে যাবে দেখো, সেট, একইভাবে আবারও কি হয়ে যাবে দেখো, সেট, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু সিট এটা ইনট্রানজিটিভ ভার্ব, স্যাট, এস এ টি, স্যাট। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যেহেতু প্রিপোজিশন আছে, দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে প্রিপোজিশন আছে, তাহলে এখানে সেট হবে না। ঠিক আছে, তাহলে ইউ কি হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, দেখো পরে মে আছে, তাহলে কি হয়ে যাবে, ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন, তাহলে কি হয়ে যাবে, ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন, ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসো হচ্ছে যে তোমার সেম বিষয়টায় একটা মজার ভুল ব্যবহার করা হয়েছে এখানে। আসলে ক্লজ, দুটি ক্লজ ব্যবহার করতে হবে। এই যে দেখো, দুইটা ক্লজ দিয়ে আমাকে যেটা করতে হবে, দ্যাট দ্য ক্যাবিনেট মেম্বার্স হি ওয়াজ গোয়িং টু নেগোশিয়েট উইথ, তাহলে এখানে ভুলটা কোথায় দেখো, মেনশনের পরে কোনো ক্লজ শুরু হলে সেই ক্লজের অবশ্যই শুরুতে কি হয়, দ্যাট হয়, অর্থাৎ এটাকে বলা হয় ম্যান্ডেটরি দ্যাট। এই এমন একটা ভার্ব, এই মেনশন ভার্বটা পড়ে ফেলবা, কিছু ভার্ব আছে ইংরেজি ভাষায়, সেই ভার্বগুলোর পরে দ্যাট ব্যবহার করা ফরজ,
ঠিক আছে, কিছু ভার্ব আছে যেগুলোকে বলা হয় অব্লিগেটরি দ্যাট। ঠিক আছে, যেখানে যে ভার্বগুলোর পরে দ্যাট অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই মেনশন হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পরে অবশ্যই কি করতে হবে, তোমার দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে এখানে টু না দিয়ে আমরা কি ব্যবহার করব, দেখো এখানে কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। তাহলে কিছু ভার্ব আছে দ্যাট হচ্ছে অপশনাল, কিছু ভার্ব আছে দ্যাট অবশ্যই ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এই মেনশনের সাথে মেনশন রিপোর্ট দ্যাট, স্টেট দ্যাট, হি স্টেটেড দ্যাট, দ্যাটটা উজ্জ্ব রাখতে পারবো না। হি তোমার যেটা রিপোর্টেড দ্যাট, রিপোর্ট শব্দটার ক্ষেত্রে দ্যাটটা আমরা কি করতে পারবো না, উজ্জ্ব রাখতে পারবো না। তাহলে এখানে এই মেনশনের পরে দ্যাট ব্যবহার করা ফরজ, এখানে আমি উজ্জ্ব রাখতে পারবো না। ওকে, তারপরে দেখো যে কনকর্স স্টোল, এটা তো সবাই পারবা, ওই যে নট অনলি আছে। মনে রাখবে এখানে একটা নতুন জিনিস শিখে নেই, নট অনলি আছে, তারপরে দেখো বাট অলসো আছে। এটা একটু খেয়াল করে দেখো, নট অনলিও আছে বাট অলসো আছে। কিন্তু মনে রাখবা যে বাক্যে নট অনলি বাট অলসো থাকবে, যে বাক্যে নট অনলি এবং বাট অলসো থাকবে, ঠিক আছে, সেই বাক্যে কখনো কি করা যাবে না, পরে অ্যাজ ওয়েল শব্দটি এটা ব্যবহার করা যাবে না। তাহলে এটাই হচ্ছে ভুল, এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। আজকে থেকে তাহলে একটা নতুন আরেকটা জিনিস শিখে নিলাম, যে বাক্যে নট অনলি বাট অলসো থাকবে শেষে গিয়ে ওই বাক্যের আর অ্যাজ ওয়েল বা অ্যাজ ওয়েল অ্যাজ এরকম ব্যবহার করা যাবে না, বা অ্যাজ ওয়েল ব্যবহার করা যাবে না। তাহলে যে বাক্যে নট অনলি বাট অলসো থাকবে সেখানে আমরা অ্যাজ ওয়েল ব্যবহার করতে পারবো না। তাহলে ভুলটা কোথায়, এখানেই ভুল আর কি, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হবে না। আচ্ছা, এরপরে আসো হচ্ছে তাহলে এটা গেল আমাদের 19 নাম্বার। তাহলে আমরা পরের পার্টটাতে যাচ্ছি, একটু দেখো। আবার একটু বড় করছি আমি, দেখো একটু। আচ্ছা, এখানে কিছু জিনিস শেখার আছে। আবার দেখো এখানে কিন্তু আমাদের একটা শেখার বিষয় আছে, সেটা কি, এখানে একটা নতুন ডেসপাইট এসে এখানে অফ নেই, তাহলে এটা রাইট। কিন্তু অ্যালাও এমন একটা ভার্ব যে ভার্বের পরে নাউন প্রোনাউন থাকলে পরে কি করতে হয়, টু ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে ইংরেজি ভাষায় এমন কিছু ভার্ব আছে যে সাবজেক্টে পরে এমন কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো মুখস্থ করে ফেলতে হবে, অ্যালাও, অ্যাডভাইস, টোল্ড, এরকম ভার্বগুলো। তাহলে ওই ভার্বগুলোর পরে সবসময় কি হয়ে যাবে, নাউন বা প্রোনাউন, তারপরে কি হয়ে যাবে, টু প্লাস ভার্ব, তারপরে হয়ে যাবে টু প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে অ্যালাউড আস টু এন্টার, অ্যালাউড আস টু এন্টার, এই যে দেখো এখানে এই এই এন্টারের জায়গায় এখানে টু ব্যবহার করতে হবে, অ্যালাউড আস টু এন্টার। তাহলে হি অ্যাডভাইজড মি টু গো, হি অ্যালাউড মি টু গো, হি অ্যালাউড মি টু গো, তাহলে হি অ্যাডভাইজড মি টু গো, হি অ্যালাউড মি টু গো। একই টাইপের আরেকটা ভার্ব লিখে দিচ্ছি আমি, দেখো একই টাইপের আমি আরেকটা ভার্ব লিখছি আর কি। দেখো যদি আমি বলি হি অ্যাডভাইজ মি টু গো, হি অ্যাডভাইজ মি টু গো। ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করে দেখো, এখানে হি অ্যাডভাইজ মি টু গো, এই যে হি অ্যাডভাইজড এর পরে এখানে আমি টু প্লাস ভার্ব অবশ্যই দিতে হবে। কিন্তু অ্যালাউড সেম নিয়ম, অ্যালাউডটাও সেম নিয়ম, কিন্তু এখানে টুটা নাই, এই যে দেখো টুটা এখানে নাই, এই জন্য এটাই ভুল, এখানে টুটা নেই, এই জন্য এটাই ভুল। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো একইভাবে ডিড ইউ নো হাউ দ্যাট, দুটা কখনো একসাথে হবে না, এটা অনেক সহজ একটি ভুল। যেহেতু ডিড ইউ নো, তাহলে হাউ দ্যাট কখনো একসাথে হবে না। তাহলে কি হয়ে যাবে, ডিড ইউ নো দ্যাট, ডিড ইউ নো দ্যাট দ্য অ্যাক্টরস স্ট্রাইক উইল ডিলে দ্য বিগিনিং অফ দ্য নিউ টেলিভিশন। তাহলে ভুলটা কোথায়, ডিড ইউ নো দ্যাট বলতে হবে, ডিড ইউ নো হাউ দ্যাট কোনো শব্দ হবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্যবহার করতে হবে। ইতিমধ্যে আমরা জানি নো এর পরে দ্যাট, আগে আমি তোমাদের লিখে দিয়েছি নো এর পরে কি কি হতে পারে, নো এর পরে কি কি হতে পারে। আচ্ছা, মজার সেন্টেন্স, এটা একটা অপ্রয়োজনীয় প্যাসিভ। তাহলে আমরা তাদেরকে জেনিসকে জানানো উচিত ছিল, তাহলে বিনটা হবে না, এটা অপ্রয়োজনীয়, এটা প্যাসিভটা অপ্রয়োজনীয়, এটাই ভুল। তাহলে সেন্টেন্সটা কি হবে, উই শুড হ্যাভ ইনফর্মড জেনিস, জেনিসকে আমার জানানো উচিত ছিল অ্যাবাউট দ্য চেঞ্জ, চেঞ্জ সম্পর্কে আমার জানানো উচিত ছিল, অর্থাৎ পরিবর্তন সম্পর্কে আমার তাকে জানানো উচিত ছিল। তাহলে এটা, আর এটার অর্থ হয়ে গেছে কি, আমাদেরকে জানানো উচিত ছিল। যদি এখানে আমি বলতাম যেখানে এটা বাই আছে, যদি আমি বলতাম এখানে বাই আছে, তাহলে এটা রাইট হয়ে যেত, বাই জেনিস। কিন্তু না, এখানে তো সরাসরি জেনিসের কথা বলতেছে, জেনিসকেই জানানো উচিত ছিল। ঠিক আছে, জেনিসকেই জানানো উচিত ছিল, তাহলে এখানে বাই নাই। সো তাহলে আমার ভুলটা কোথায়, এখানে বিন হবে না, এখানে ভুলটা কি, বিন হবে না। আর রিগার্ডিং কে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন,
রিগার্ডিং কে বলা হয় তাহলে কি পার্টিসিপল প্রিপোজিশন, তাহলে এখানেও কোনো ভুল নেই। আর আওয়ার উইকেন্ড ট্রিপ, ট্রিপ হচ্ছে নাউন, উইকেন্ড এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটা হচ্ছে ডিটারমিনার। তাহলে পরবর্তী সব সেন্টেন্সটার সূত্রটা কি হবে দেখো, ডিটারমিনার দেন অ্যাডজেক্টিভ এরপরে হচ্ছে নাউন। ঠিক আছে, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এই যে আওয়ার উইকেন্ড ট্রিপ এটা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। ওকে, এরপরে দেখো when we arrived at the store to purchase the dishware, নিউ খবরের কাগজে প্রকাশিত, প্রকাশিত খবরের কাগজে প্রকাশিত, তাহলে কি হয়ে যাবে এটা অ্যাডভার্টাইজড, অ্যাডভার্টাইজড অলরেডি প্রকাশ হয়ে গেছে, অলরেডি প্রকাশ হয়ে গেছে, তাহলে প্রকাশিত, তাহলে কি বলতে হবে অ্যাডভার্টাইজড। ওই যে দ্য প্রবলেম সলভড বাই ইউ, দ্য প্রবলেম সলভড বাই ইউ, তেমনি অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার, নিউজ পেপারে প্রকাশিত, তাহলে অলরেডি প্রকাশ হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে ইংলিশে বলা হয় এটাকে রিডিউস ক্লজ, মানে এখানে একটা রিডিউস করা হয়েছে ক্লজটাকে, এই জন্য এটা হয়ে গেছে দ্য ম্যান হু ইজ ইলেক্টেড, আমি শর্টকাট বলতে পারি দ্য ম্যান ইলেক্টেড, দ্য ম্যান হু ইজ ইলেক্টেড কি বলতে পারি দ্য ম্যান ইলেক্টেড, দ্য ম্যান ইলেক্টেড। নাম্বার সহ বলবা, যখন বলবা বুঝি নাই তাহলে কত নাম্বার এটা একটু বলবা, কারণ আমি তো অনেকগুলো বলছি ওটা বোঝা যায় না। আর তোমাদের কাছ থেকে আমার কাছে সাথে 10 থেকে 15 সেকেন্ডের একটা মানে থাকে, তোমার কি বলে এটা গ্যাপ থাকে ইউটিউবে, অর্থাৎ আমি এখন যে কথাটা বলতেছি তুমি সেটা 10 সেকেন্ড পরে শুনবা বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে শুনবা। সেই জন্য এস এম দীপু অবশ্যই প্রশ্ন নাম্বারটা উল্লেখ করবা যে কোন প্রশ্নটার কথা বলছো তুমি, ঠিক আছে, কোন প্রশ্নটা বুঝি নাই সেটা আবার বলবা, তাহলে আমি আবার বলবো আর কি, ঠিক আছে। আর 22 নম্বরটা হচ্ছে অপ্রয়োজনীয় প্যাসিভ, আমি কি বলবো আই অ্যাম ডান, আই অ্যাম ডান তো বলার দরকার নাই, ঠিক আছে, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক বলতে পারি, কিন্তু আই অ্যাম ডান তো আর বলতে হবে না। তেমনি উই শুড হ্যাভ ইনফর্মড করিম, উই শুড হ্যাভ কল্ড করিম, উই শুড হ্যাভ বিন কল্ড না, আমাদেরকে ফোন করা উচিত ছিল না, আমারই ফোন করা উচিত ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে রিডিউস ক্লজ, আমি বলছি প্রকাশিত, যেমন দেখো যদি বলো দ্য পেন বট বাই ইউ, দেখো দ্য পেন বট বাই ইউ, তো বট তো নিজে নিজে কিনে না, অলরেডি কেনা হয়ে গেছে। দ্য হাউস কনস্ট্রাক্টেড বাই ইউ, অলরেডি কনস্ট্রাক্টেড হয়ে গেছে, ঠিক আছে, তখন এটাকে বলে রিডিউস ক্লজ। রিডিউস ক্লজ সবসময় V3 হয়ে যায়, মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, কন্টিনিউয়াস হলে আইএনজি হতে পারে, কন্টিনিউয়াস হলে কি হতে পারে আইএনজি হতে পারে। কিছুক্ষণ আগে আমি এই নিয়মটা পড়িয়ে এসেছি, দেখো এখানে এই নট অনলি আছে, নট অনলি আছে, নট অনলি আছে, দেখো বাট অলসো আছে, তাহলে নট অনলি আছে বাট অলসো আছে, তাহলে যে বাক্যে নট অনলি বাট অলসো থাকবে সে বাক্যে অ্যাজ ওয়েল অ্যাজ হয় না, এই অ্যাজ ওয়েল হয় না, যে বাক্যে নট অনলি বাট অলসো থাকে সে বাক্যে অ্যাজ ওয়েল হয় না। আর এই রেইজ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আগেই বলেছিলাম এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এখানে একটা অবজেক্ট আছে, এই দেখো এটা হচ্ছে একটা অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট তাহলে এটা রাইট, যেহেতু এটা অবজেক্ট এই জন্য এটা রাইট, তাহলে রেইজিং এ কোনো ভুল নেই, রেইজিং এ কি নেই কোনো ভুল নেই। আচ্ছা, তারপরে দেখো যে কিছুক্ষণ আগে আমি একটা ভার্ব লিখে আসলাম যে যে ভার্বের পরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব, এখানে একটা টু আছে, ওই যে হি অ্যালাউড মি, হি অ্যাডভাইজড মি টু গো, হি অ্যালাউড মি টু গো, হি অ্যাডভাইজড মি টু গো, হি অ্যাডভাইজড মি টু ডু দ্য ওয়ার্ক, হি এনকারেজড মি টু ডু দ্য ওয়ার্ক, হি এনকারেজড মি টু সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, হি এনকারেজড মি, দ্য ডিরেক্টর এনকারেজড দেম টু ওয়ার্ক ইন কমিটিজ টু প্ল্যান এ মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, তাহলে কি হয়ে যাচ্ছে দ্য ডিরেক্টর এনকারেজ দেম টু ওয়ার্ক, এখানে একটা টু ব্যবহার করতে হবে, এটা এখানে একটা টু ব্যবহার করতে হবে। ওকে, তারপরে দেখো এরপরে যাচ্ছে আমরা, এটার আরেকটা প্রশ্ন আছে, এটা কজেটিভ ভার্ব, এই যে দেখো চলে এসেছে হ্যাড, এই হ্যাডটা হচ্ছে এখানে কজেটিভ ভার্ব, হ্যাডের পরে একটা নাউন প্রোনাউন আছে, তারপরে এখানে টুটা হবে না, এটা কি হয়ে যাবে এই টুটা হবে না, এখানে বেস ফর্ম হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা কেমন, আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, এটা আমি লিখে দিচ্ছি দেখো, আই had him base form do the work, I had him do the work, তাহলে এখানে বেস ফর্ম হবে, দেখো এখানে বেস ফর্ম হয়ে যাবে, I had him do the work, ঠিক আছে, I had him collect the book, I had him solve the problem, ঠিক আছে, তাহলে এটাকে একটা কজেটিভ ভার্ব, এটা একটু ভালো করে পড়তে হবে, কজেটিভ ভার্বের লেকচারও আমি আলাদাভাবে আগে দিয়েছি, কজেটিভ ভার্বের পরে হ্যাভের পরে নাউন প্রোনাউন তারপরে বেস ফর্ম, কিন্তু এখানে যদি গেট হতো, এখানে যদি গেট হতো তাহলে এখানে কি হয়ে যেত টু প্লাস টু ডু হয়ে যেত, ভার্ব টু প্লাস ভার্ব হয়ে যেত, ঠিক আছে, টু প্লাস ভার্ব হয়ে যেত, তাহলে এখানে কি হয়ে যাবে জেসন্স প্রফেসর হ্যাড হিম রাইট রিরাইট,
তাহলে এই টুটা হবে না, যেই টুটা এখানে দেয়া আছে এই টুটা কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তাহলে এটাই ভুল, ঠিক আছে, এটাই ভুল। আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটা নিয়ম আগেই পড়িয়েছি মেনি টাইমস বিফোর, অ্যালাউইং হিম, এই দেখো অ্যালাউ হিম এরপরে টু প্লাস ভার্ব, তাহলে এখানে কোনো ভুল নেই। দেখো অ্যালাউ সামওয়ান টু ডু, অ্যালাউ সামওয়ান টু ডু, অ্যালাউ সামওয়ান টু ডু, তাহলে ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম হি এনকারেজড মি, ঠিক আছে, আগেরটাই পড়লাম যেটা এনকারেজড, অ্যালাউ সেম নিয়ম, অ্যালাউর পরে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব। ওকে, তাহলে এরপরে আসতেছে হচ্ছে দেখো আমরা ইতিমধ্যে আরেকটা প্রশ্ন একটু সলভ করে নেই। দেখো 27, যেটা একটু বড় করে দিচ্ছি একটু তোমাদের যাতে দেখতে পারো তোমরা। ওকে, এটাও একটা অপ্রয়োজনীয় প্যাসিভ। দেখো এই 27 নাম্বার, মিস্টার হ্যারি উইল বি ডিভাইডেড, তাহলে মিস্টার হ্যারি কি একজন ব্যক্তি, তাকে ভাগ করবা কেমনে? মিস্টার হ্যারিকে কি করা হবে, ভাগ করা হবে, তাহলে এটা ভুল হয়ে গেছে। আসলে মিস্টার হ্যারি উইল ডিভাইড দ্য বায়োলজি ক্লাস, উনি নিজেই ভাগ করবে, তাহলে শুধু ডিভাইড হবে, উইলের পরে ভার্বের বেস ফর্ম, উইলের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে উইল ডিভাইড হবে, উইল ডিভাইড হবে, ঠিক আছে, ডিভাইডেড হবে না, তাহলে কি হয়ে যাবে, উইল ডিভাইড হয়ে যাবে। দ্য বায়োলজি ক্লাস ইন্টু টু সেকশনস টু প্রিভেন্ট, টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাও ঠিক আছে, ওভার ক্রাউডিং ইন দ্য ক্লাস, ওভার ক্রাউডিং থেকে এটা রক্ষা করবে। তাহলে মিস্টার হ্যারিস উইল ডিভাইড, নট উইল বি ডিভাইড, এটাও অপ্রয়োজনীয় প্যাসিভ। গেটের ক্ষেত্রে নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব, গেটের ক্ষেত্রে যেটা বলেছি সাবজেক্ট প্লাস গেট, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হলে আবার ভিন্ন নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে গেটের পরে নাউন প্রোনাউন তারপরে ভার্বের টু প্লাস ভার্ব, সরি আমি একটু ব্যাক যাই, দেখো এখানে হয়ে যাবে তখন টু প্লাস ভার্ব, আর এরাই কাজটা করবে, এরাই কাজটা করবে, ঠিক আছে, এরাই কাজটি করবে, এরাই কাজটি করবে, নাউন প্রোনাউন তারপরে টু প্লাস ভার্ব। যেমন আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আই গট দ্য ম্যান টু ডু দ্য ওয়ার্ক, I got the driver to solve the problem, I got the driver to solve the problem। আচ্ছা, এরপরে দেখো এই যে বাই আছে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে, তাহলে ওয়ার ডিস্ট্রয়িং হবে না, তাহলে কি হয়ে যাবে, ওয়ার ডিস্ট্রয়িং হবে না, কি হয়ে যাবে, ওয়ার ডিস্ট্রয়েড, ইডি হয়ে যাবে, কি হয়ে যাবে, ইডি হয়ে যাবে, ওয়ার ডিস্ট্রয়েড প্যাসিভ। ইট ওয়াজ ডান, মনে আছে স্ট্রাকচারটা কি মনে আছে তোমাদের, সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ স্ট্রাকচার, তাহলে ওয়ার ডেস্ট্রয়েড হয়ে যাবে, কি হয়ে যাবে, ওয়ার ডেস্ট্রয়েডস, ঠিক আছে, তাহলে ওয়ার ডেস্ট্রয়েড। ধৈর্য ধরো, জাস্ট সবগুলোই আমরা করে ফেলার চেষ্টা করব। দেখো এরপরেগুলো সহজ আছে, অতটা কঠিন নেই। এই যে দেখো বোথ, তুমি এমনি ভুলটা ধরতে পারবে, হ্যাজ রেজিস্টার্ড মেরিবল সিঙ্গুলার, তাহলে হ্যাজ সিঙ্গুলার, এটা তো ভুল নেই, হ্যাজ সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু বোথ আমরা জানি বোথ থাকলে এন্ড হয়, এই যে দেখো এখানে অ্যাজ ওয়েল এজ আন্ডারলাইন করা আছে, তাহলে এখানে অ্যাজ ওয়েল এজ এর জায়গায় কি হবে, এন্ড হবে, কারণ আমরা নিয়মটা কি জানি, বোথ ডট 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 এন্ড, বোথ ডট 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 ডট, এখানে কি হয়ে যাবে, এন্ড, ঠিক আছে, বোথ এন্ড, বোথ এন্ড, তাহলে এটা আমরা সবাই জানি কি হয়ে যাবে, বোথ এন্ড ব্যবহার করতে হবে, তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, এই অ্যাজ ওয়েল অ্যাজটা ব্যবহার করা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজটা ব্যবহার করা যাবে না। ওকে, সরি, তারপরে দেখো ফুড প্রাইসেস হ্যাভ রেইজ, বাড়ানো হয়েছে, সো র্যাপিডলি, তাহলে ফুড প্রাইস বেড়ে গেছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, তোমাদের বলেছিলাম এটা একটা ট্রানজিটিভ ভার্ব, মনে আছে কিনা, এটার পর অবজেক্ট থাকবে, যেহেতু এখানে অ্যাডভার্ব আছে, যেহেতু এখানে অ্যাডভার্ব আছে, তাহলে এখানে কি হবে না, রেইজ ব্যবহার করা যাবে না, তাহলে এখানে কি করতে হবে, কেউ কি বলতে পারবে এখানে কি করতে হবে, একটু চিন্তা করে দেখো, রাইজ রোজ রিজন, রাইজ রোজ রিজন, আর আই এস ই এন, রিজন, আর আই এস ই এন, রিজন হয়ে যাবে, তাহলে ফুড প্রাইসেস বেড়েছে, আমরা কি বলি, প্রাইস বেড়ে গিয়েছে, সেটাই হচ্ছে এটা, ইনক্রিজেস যেটাকে আমরা বলি, ইনক্রিজড যেটা বলি, তাহলে হ্যাভ রিজন, রাইজ রোজ রিজন, উচ্চারণটা রিজন নট রাইজেন, ঠিক আছে। তারপরে দেখো তাহলে সো র্যাপিডলি দ্যাট, এটা তো বলেছি, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার 31-এ যাও, 31 হচ্ছে পসেসিভ কেস, এই যে দেখো অফ হোম দা, এরকম কোনো মিনিং হবে না, অফ হোম দা ম্যান,
ওই লোকটির কার, তাহলে আমরা কি হয়ে যাবে এটা হুজ। হুজ হচ্ছে পসেসিভ কেস, হুজের পরে নাউন বসে। হুজের পরে কি বসে দেখো, নাউন বসে। হুজের পরে কি বসে, নাউন বসে। তাহলে হুজের পরে নাউন বসে, তাহলে বুঝতেই পেরেছো এখানে আর এটা তার কারটি পার্ক করা হয়েছে, তাহলে এটা প্যাসিভ, এটা ঠিক আছে। আমাদের বাড়ির সামনে, তাও ঠিক আছে। ইন আওয়ার হাউস। আর ইজ কেন, এই বাক্যে ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান, তাহলে ইজ কেন, বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান, যার গাড়ি পার্ক করা আছে আমাদের বাড়ির সামনে, তাহলে যার গাড়ি বুঝাতে কি বলবো, হুজ। তারপরে হচ্ছে নাউন, হুজ ফ্রেন্ড, হুজ ব্রাদার, হুজ ফ্রেন্ড, হুজ ব্রাদার। রাইজ রোজ রিজন, হ্যাঁ রাইজ রোজ রিজন। আচ্ছা, অলদো, খুবই ইন্টারেস্টিং একটা ভুল দেখো, অলদো কখনো ফ্রেজের আগে বসে না। অলদো কখনো ফ্রেজের আগে বসে না, তাহলে এটাই ভুল, অলদো হবে না। এখানে কি হবে, ইনস্পাইট অফ বা ডেসপাইট হার সিভিয়ার পেইন। অলদো সেন্টেন্সের আগে বসে, অলদো বসে সেন্টেন্সের আগে, ঠিক আছে। মনে রাখবো অলদোর পরে সবসময় কি হয়ে যাবে, অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা মনে রাখবা। কিন্তু ইনস্পাইট অফ বা ডেসপাইটের পরে ফ্রেজ বসতে পারে, তাহলে কি হবে, হার্ট সিভিয়ার পেইন, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, তাহলে এখানে অলদো ব্যবহার করা যাবে না। আর ডিসাইড এমন একটা ভার্ব যে ভার্বের পরে টু প্লাস ভার্ব বসে, যে ভার্বের পরে টু প্লাস ভার্ব বসে, তাহলে এখানেও কোনো ভুল নেই। আর ডিসাইডটা যেহেতু পাস্ট টেন্স আছে, সো দ্যাট এর পরে এটাও পাস্ট টেন্স আছে, দেখো সো দ্যাট এর পরে এটাও পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও রাইট, এটাও রাইট। তাহলে ভুলটা হচ্ছে কি, এই ডিসাইডে তোমার অলদো হবে না, ইনস্পাইট অফ অথবা কি হয়ে যাবে, ডেসপাইট হবে। এটা আবার তোমাকে প্যাসিভ করতে হবে। প্রপোজাল রিপিল করা হয়েছে আফটার 30 মিনিট, প্রপোজালকে রিপিল করা হয়েছে দেখো। তাহলে প্রপোজাল তো নিজে নিজে রিপিল হতে পারে না আফটার 30 মিনিট ডিসকাশনের পর, ঠিক আছে। তাহলে ধরে নাও বাতিল করা হয়েছে এই ধরনের, তাহলে আমরা যখন বলবো দা প্রপোজাল নিজে নিজে তো আর বাতিল হতে পারে না, বা নিজে নিজে কোনো কিছু হতে পারে না, তাহলে অবশ্যই কি করতে হবে, আমার এখানে একটা মাথায় রাখতে হবে, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ স্ট্রাকচারটা কেমন একটু মনে রাখাও, সাবজেক্টের পরে যদি পারফেক্ট টেন্সের প্যাসিভ হয়, তাহলে হ্যাভ অথবা কি হতে পারে দেখো, এটা হ্যাজ হবে। তারপরে কি হবে দেখো, বিন, তারপরে বিন, তারপরে কি হবে দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একটু মনে রাখবা সবসময়। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন প্যাসিভ যদি হয়, তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তা আশা করি এটাও তোমরা তাহলে বুঝতে পেরেছো। দ্য ভুলটা হচ্ছে দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড। ঠিক আছে, তাহলে কি হবে, ওটা বাতিল করা, ওইটা হয়ে যাবে বাতিল করা। তাহলে এখানেও আশা করি তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে দেখো, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড, এটাও সেম একই রকম, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড। সরি, এটা তো 41-এ চলে আসছে, আমরা একটা জিনিস একটা বাদ গিয়েছে, এটা আমরা একটু সমাধান করে আসি আগে। দেখো, ঠিক আছে, 34। তাহলে এটা পরে যাচ্ছি, হু হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড। এই দেখো, ভোট হচ্ছে একটা ভার্ব, এখানে একটা ভার্ব দেওয়া আছে, সে অনলি ক্যান্ডিডেট, ধরলাম অনলি ক্যান্ডিডেট, এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে। তো যখন এরকম সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকবে মনে রাখবা, তখন এটা হু না হয়ে এটা হয়ে যাবে হোম, এটা হয়ে যাবে হোম। তাহলে নিয়মটা কি দেখো, একটা টেকনিক, হু প্লাস ভার্ব। আর হোমের ক্ষেত্রে কি হবে দেখো, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আর কি, ঠিক আছে, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, আবার পরে আলোচনা করব, সমস্যা নেই, হোম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, এরপরে দেখো, তাহলে বুঝতেই পেরেছো ভুলটা হচ্ছে হু হবে না, হোম হয়ে যাবে। আচ্ছা, একই ভুলটা আমরা আগেই বলেছিলাম, রাইজ হবে না কারণ অবজেক্ট আছে, অবজেক্ট আছে, তাহলে রাইজ হবে না, কি হয়ে যাবে, এটা রেইজ হয়ে যাবে, রেইজ দ্য রেন্ট, কারণ অবজেক্ট আছে, এই যে দেখো এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। আর ইনস্পাইট অফ আছে, তাহলে এখানে কোনো ভুল নাই, ইনস্পাইট অফ। টেনেন্টস প্লুরালের পরে অ্যাপোস্ট্রফি আছে, এটা রাইট, তাহলে অবজেকশন, এখানেও কোনো ভুল নাই। বাই $40,
ঠিক আছে, পার মান্থ $40 আর কি, বাই। তাহলে এখানে বাই অর্থাৎ দেয়া আর কি, ভাড়া দেয়া যেটা আমরা বলি। তাহলে একটা অবজেক্ট আছে, সো এখানে ভাড়া তোলা, তাহলে টু রাইজ হবে না, কি হয়ে যাবে, টু রেইজ হয়ে যাবে এটা। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট শিখাবো এখন তোমাদের, খুবই পয়েন্ট এটা, কমা আছে দেখে, কমার পরে দ্যাট বসানো হারাম, এটা মনে রাখবা। কমার পরে কখনো কি হবে না, দ্যাট হবে না, যেটা দ্যাটটা রিলেটিভ প্রোনাউন। কমার পরে দ্যাটটা যদি রিলেটিভ প্রোনাউন হয় তাহলে কমার পরে কখনোই দ্যাট ব্যবহার করা যাবে না। ব্যক্তি হলে হু ব্যবহার করবা, বস্তু হলে হুইচ ব্যবহার করবা। ব্যক্তি হলে হু ব্যবহার করবা, বস্তু হলে হুইচ ব্যবহার করবা, কিন্তু কমার পরে কখনো দ্যাট ব্যবহার করা যায় না। তাহলে এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ ক্লজের একটা মানে নিয়ম। সেই নিয়মের ক্ষেত্রে বলা আছে যে এটা নন রেস্ট্রিকটিভ, তাহলে এই ক্ষেত্রে কমা ব্যবহার করা যাবে না। কেন? কারণ দ্যাট আছে। ঠিক আছে, তাহলে দ্যাটের পরে, দ্যাটের ক্ষেত্রে কমা ব্যবহার করা হারাম, এখানে কমা ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, দ্য ডক্টর টোল্ড মিস্টার অ্যান্ডারসন দ্যাট বিকজ অফ হিজ সিভিয়ার ক্র্যাম্পস হি শুড লে, না দেখো হি শুড লে হবে না, ভুলটা কি দেয়া আছে দেখো, একটু খেয়াল করে দেখো, কারণ এখানে কোনো অবজেক্ট নাই। এই যে দেখো লাই, লে, লেইন, এই আবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এই লেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এই লেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এরপরে কি আছে, এরপরে একটা অবজেক্ট আছে, এরপরে একটা অবজেক্ট আছে, এরপরে একটা অবজেক্ট আছে, কিন্তু এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। যেহেতু এখানে কোনো অবজেক্ট নাই তাহলে এখানে লে হবে না, তাহলে এখানে লে হবে না, কি হয়ে যাবে, এখানে পারবা, এখানে কি হবে তাহলে কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে এখানে কি হবে তাহলে, কি হবে, এটা লাই হয়ে যাবে, কারণ শুডের পরে ভার্বের বেস ফর্ম, লাই হয়ে যাবে, এখানে কি হবে, এল আই ই, লাই হবে, এল আই ই, লাই হবে। এই দেখো এখানে অবজেক্ট আছে, কিছুক্ষণ আমি তোমাদের যারা আগের ক্লাস করেছো তারা বুঝেছো যে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে এটা, এটা অবজেক্ট, এই যে দেখো অবজেক্ট আছে, তাহলে এখানে সেট ই হবে না, স্যাট হবে না, কি হয়ে যাবে, সেট হয়ে যাবে, কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব, সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ঠিক আছে, না 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 এখনই ক্লাস না, দেরি আছে, এখন অনেকগুলো ক্লাস আছে, এখনো 4-5টা ক্লাস লাগবে তোমার, ওই যে আরো মিনি টেস্ট আছে, অনেকগুলো মিনি টেস্ট আছে, ওগুলো সলভ করতে একটা একটা ক্লাস লেগে যাবে। দেখো না, একটা প্রশ্ন 40টা 50টা প্রশ্ন সলভ করতে কতক্ষণ লেগে যাচ্ছে, 1 ঘন্টার বেশি লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে সেট ব্যবহার করব, সেট ব্যবহার করব কেন, কারণ পরের অবজেক্ট আছে, পরে অবজেক্ট আছে। আর এদিকে ভুল নাই কেন, থার্ড কন্ডিশন, লিভস উড হ্যাভ নট বার্নড, তাহলে এটা কি থার্ড কন্ডিশন, তাহলে এখানে কোনো ভুল নেই, থার্ড কন্ডিশন, কারণ হ্যাডের পরে V3 আছে, ওদিকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। গুড। এটা একজন ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে তাহলে হুইচ বসানোর কোনো সুযোগ নাই, ব্যক্তির ক্ষেত্রে আমরা জানি ব্যক্তি হলে হু হবে, বস্তু হলে হুইচ হবে, ব্যক্তি বস্তু উভয়ের জন্য কি হয়ে যাবে, দ্যাট, তাহলে হু হচ্ছে পারসন, হুইচ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, হুইচ হচ্ছে অবজেক্ট বস্তু, অবজেক্ট মানে এখানে কিন্তু বস্তু, আবার অবজেক্ট মানে অবজেক্ট না, বস্তু আর কি, আর দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের জন্য হতে পারে, দ্যাট পার্সনও হতে পারে, আবার অবজেক্ট হতে পারে, বস্তুর জন্য হতে পারে। তাহলে এখানে কমা দেয়া আছে, কমার পরে আমরা জানি দ্যাট বসানো যাবেই না, কখনো না, তাহলে ব্যক্তির জন্য এখানে কি দিয়ে দিব, আমরা হু দিয়ে দিব, কি দিয়ে দিব, হু ব্যবহার করব, এটাই, তাহলে যেটা দেয়া আছে এটাই। ওকে, তাহলে 39, আর লাগবে না, 10 মিনিট লাগবে, তোমরা এক্সট্রা 10 মিনিট একটু ক্লাস করতে হবে, কারণ 1 ঘন্টার উপরে আসলে অনেকের ধৈর্য থাকে না। পরের ভুলটা তুমি নিজেই ভুল ধরতে পারবে, আমার ধরতে হবে না, ডেসপাইটের সাথে কি হয় না বলেছি, অফ হয় না আর কি, ইনস্পায়ার্ডের সাথে অফ হয়, ডেসপাইটের সাথে অফ হয় না। হিউম্যানসটা প্লুরাল, প্লুরালের সাথে প্লুরাল ভার্ব, এখানে কোনো ভুল নেই। কমিউনিকেট, অন্যদের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেটের সাথে উইথ হতে পারে। আর সাইন ল্যাঙ্গুয়েজ যার মধ্যে ইন হুইচ, তাহলে এখানেও কোনো ভুল নাই, যার মধ্যে সার্টেন মোশনটা স্ট্যান্ড ফর লেটার্স, ওয়ার্ড আর আইডিয়াগুলো দেয়া থাকে। তাহলে ভুলটা হচ্ছে ডেসপাইটের সাথে কখনো অফ হবে না, ডেসপাইটের সাথে কি হবে, শুধু ডেসপাইট হবে, এখানে অফটা বাদ দিলেই হয়ে যাবে, এখানে অফটা বাদ দিলেই হয়ে যাবে। একটু খেয়াল করো, তাহলে আবার একটু সেট আপ করে নিচ্ছি একটু, এই যে দেখো আর সময় লাগবে না। 41 নাম্বার, ক্লাস কিভাবে নিজেকে নিজেকে ক্যান্সেল করবে,
তাহলে ক্লাস তো নিজে নিজেকে কি করতে পারবে না, ক্যান্সেল করতে পারবে না। তাহলে ক্লাস যেহেতু নিজে নিজেকে ক্যান্সেল করতে পারবে না, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমরা জানি, কিছুক্ষণ আগে শিখে আসলাম যে প্যাসিভ করতে হলে হ্যাজের পরে একটা কি যোগ করতে হয়, একটা বিন যোগ করতে হয়, যে ক্লাস ক্যান্সেল করা হয়েছে। বিকজ এরপরে সেন্টেন্স থাকবে, কারণ বিকজ একটা কনজাংশন। তারপরে টু ফিউ স্টুডেন্ট, দেখো এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে বিকজও কোনো ভুল নেই। আর স্টুডেন্টস প্লুরাল, ফিউ এ কোনো ভুল নেই। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, এই যে স্টুডেন্ট যেহেতু প্লুরাল, এই জন্য ফিউ ব্যবহার হতে পারে। তাহলে ভুলটা হচ্ছে এখানে হ্যাজ ক্যান্সেলড হবে না, কি হয়ে যাবে, হ্যাজ বিন ক্যান্সেলড, হ্যাজ বিন ক্যান্সেলড। ওখানেও তাহলে সেম একই রকম একটা ভুল পাবা, দেখো হি সার্চ ফর মানে খোঁজা, আফটার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাহলে এখানে কমা আছে। হি রিয়ালাইজ দ্যাট হ্যাড বিন লেইং হবে না, তাহলে কি হবে, লেইং হবে না, সেটা ওখানে শুয়ে আছে, তাহলে ইংরেজিতে কি হয়ে যাবে, এখানে এল আই ই, এটাকে আইএনজি করতে হলে কি করতে হবে জানো, এল আই ইটা উঠে গিয়ে, আই ইটা উঠে গিয়ে কি করতে হবে, একটু কেউ বলতে পারবে, এখানে কি হয়ে যাবে, এল ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কি হবে, এল ওয়াই হয়ে যাবে, লাইং, ঠিক আছে। তাহলে নট লেইং, কারণ লেইং তো ট্রানজিটিভ ভার্ব, লে তো ট্রানজিটিভ ভার্ব, এই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবশ্যই একটা অবজেক্ট থাকবে, কিন্তু দেখো এখানে অবজেক্ট নাই, যেহেতু অবজেক্ট নাই তাহলে এটা লাইং হয়ে যাবে, এটা লাইং হয়ে যাবে, এটা লাইং হয়ে যাবে। আচ্ছা, এখানেও তাহলে প্রবলেম কি নিজে নিজে ডিসকভার হতে পারে, এই যে দেখো প্রবলেম নিজে নিজে কি ডিসকভার হতে পারে না, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করব কিভাবে, সাবজেক্টের পর বি, এখানে একটা বি ভার্ব লাগবে, তাহলে এখানে দ্যাট ওয়াজ ডিসকভার্ড, তার মানে বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, বি তারপরে কি হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কি হয়ে যাবে, দ্য প্রবলেমস দ্যাট ওয়াজ ডিসকভার্ড, ওয়ার ডিসকভার্ড, যেহেতু প্রবলেমস আছে, ওয়ার ডিসকভার্ড, তাহলে এটা অ্যাক্টিভ করে ফেলছে, হবে প্যাসিভ, করে ফেলেছে অ্যাক্টিভ, এটাই ভুল। সিন্স দ্য ইনিশিয়াল রিসার্চ হ্যাড বিন কমপ্লিটেড কজ দ্য কমিটি মেম্বার্স টু টেবল দ্য এখানে টেবলটা ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, এটা ভার্ব, এই জন্য ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, এই জন্য এটা অ্যাডভার্ব, এটা কিন্তু ভার্ব, এটা অনেকেই জানি না আমরা, এটা কিন্তু এখানে কি ভার্ব। আবার চলে এসেছে সাবজাংটিভ, দেখো এই যে সাজেস্ট, এটা একটা সাবজাংটিভ ভার্ব, তাহলে এগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে এখানে বেস ফর্ম হয়ে যাবে, তাহলে লে হবে না, তাহলে সাবজাংটিভ ভার্বের ক্ষেত্রে এখানে কি হয়ে যাবে, বেস ফর্ম হবে, এখানে লে হবে না, তাহলে কি হয়ে যাবে, এখানে লাই হয়ে যাবে, লাই, কারণ ইন্ট্রানজিটিভ ভার্ব, পরে কি আছে দেখো, প্রিপোজিশন আছে, পরে কি আছে দেখো, প্রিপোজিশন আছে। এটা কজেটিভ ভার্ব, তোমাদের আমি বলছিলাম মেক, কজেটিভ ভার্বের ক্ষেত্রে দেখো টু হয় না, এই যে মেক যদি হয়, এই যে মেক আছে এখানে দেখো, হি মেড মি লাফ, সে আমাকে হাসালো, দেখো। আর ডক্টর আলভারেজ ওয়াজ ডিসপ্লিজড, তাহলে এটা প্যাসিভ, তাকে ডিসপ্লেস করা হয়েছে, বিকজ দ্য স্টুডেন্ট হ্যাড টার্ন ইন অ্যান আনএক্সেপ্টেবল রিপোর্ট দিয়েছে তার বিরুদ্ধে, এই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, মনে করো এরকম, স্থান থেকে পদচ্যুত করা হয়েছে এরকম। সো হি মেড হিম টু রিরাইট, না কি হয়ে যাবে, রাইট, তাহলে হি মেড মি, তাহলে জাস্ট একটা জিনিস লিখে রাখো, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি, হি মেড মি ডু, বেস ফর্ম হবে, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এই যে এখানে বেস ফর্ম হবে, দেখো হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করালো, দ্যাট ইজ কজেটিভ ভার্ব, দ্যাট ইজ কজেটিভ ভার্ব, সো এখানে টু হবে না, এখানে টু হবে না। আচ্ছা, তোমাদের আজকে পড়াতে পড়াতে আমি একটা কথা বলেছিলাম যে স্টেট এমন একটা ভার্ব, স্টেট এমন একটা ভার্ব, মেনশন এমন একটা ভার্ব, আরেকটা ছিল কিন্তু, তারপরে দ্যাট ব্যবহার করা ফরজ। আর ইট ওয়াজ নেসেসারি টু স্টাডি, এখানে এটা কিন্তু সাবজাংটিভ না, কারণ যেহেতু নেসেসারি কি দেয়া আছে, টু স্টাডি দেয়া আছে, নেসেসারি কি দেয়া আছে, টু স্টাডি দেয়া আছে, তাহলে এখানে কি হবে, দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড দ্যাট, একটা দ্যাট ব্যবহার করতে হবে, তাহলে এখানে স্টেট এমন একটা ভার্ব, তারপরে অবশ্যই কি হয়ে যাবে, দ্যাট ব্যবহার করতে হবে। আর খুব বেশি নাই, আর একটা স্লাইড আছে, ছোট্ট 3টা প্রশ্ন আছে, 50টা প্রশ্ন, 50 প্রশ্ন, একটু খেয়াল করে দেখো, এই যে আর 3টা প্রশ্ন আছে মাত্র, 4টা প্রশ্ন আছে। অলদো দ্য ডেঞ্জার, অলদো, এই যে আবার দেখো অলদো কার আগে বসবে, দেখো সেন্টেন্স এর আগে বসবে, কিন্তু এখানে তো দেয়া আছে ফ্রেজ, কারণ দ্যাট দিয়ে তো আলাদা একটা ক্লজ, দ্যাট দিয়ে তো আলাদা একটা ক্লজ,
তাহলে এখানে অলদো হবে না, তাহলে এখানে ইনস্পাইট অফ বা ডেসপাইট হয়ে যাবে। অলদো কখনো ফ্রেজের আগে বসতে পারে না। তাহলে এই টাইপেরই ভুল কিন্তু 2-3টা ছিল, আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই টাইপের ভুল কিন্তু 2-3টা ছিল। ওকে, তারপরে দেখো এরপরে যেটা আসলো, হ্যাঁ এরপরে হচ্ছে দ্যাট, দেখো দ্যাট দিস, এটা তো এমনি দেখা বোঝা যাচ্ছে যে দুইটাই একসাথে হবে না, দুইটা একসাথে হবে না। আর স্টুডেন্ট যেহেতু আছে তাহলে দ্যাট হবে না, তাহলে কি হবে দিস। এই যে দ্যাটের নিচে আন্ডারলাইন করা আছে। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, এই জন্য হ্যাভ ইমপ্রুভড, এখানে কোনো ভুল নেই। বিকজ অফ এর পরে কি বসে, ফ্রেজ বসে, দেখো এটা ফ্রেজ। আর পার্টিসিপেটের সাথে কি বসে, ইন। পার্টিসিপেটের সাথে কি বসে, দেখো পার্টিসিপেটের সাথে বসে ইন, তাহলে এখানেও কোনো ভুল নেই। তাহলে ভুলটা কি, দ্যাট দিস একসাথে বসবে না। আচ্ছা, ডেসপাইট ফ্রেজের আগে বসে, তাহলে এটা একটা ফ্রেজ, দেখো এটা একটা ফ্রেজ, কিন্তু ভুলটা কি, তাহলে রাইজ হবে না, কারণ পরে অবজেক্ট আছে। এই যে দেখো এটা একটা অবজেক্ট, অবজেক্ট থাকা মানেই সেটা কি হয়ে যাবে, রেইজ। তাহলে এখানে রাইজের জায়গায় দেখো এই ধরনের ভুলগুলো তাহলে অনেকবার এসেছে, রেইজ হয়ে যাবে, যেহেতু তার কি আছে, অবজেক্ট আছে, যেহেতু তার অবজেক্ট আছে, যেহেতু তার অবজেক্ট আছে। লাস্ট ওয়ান দেখো, দ্যাট মিস্টার জন ইজ নট প্রিপেয়ার টু টিচ কোর্স ইজ নট ডাউটেড হাউএভার। এখানে দেখো এই পুরোটা কিন্তু একটা সেন্টেন্স, আমি একটু নিচের দিকে নামাই তাহলে বুঝতে পারবা। এই পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট, হ্যাঁ একটা সাবজেক্ট। এই যে দেখো এই পুরোটাই একটা সাবজেক্ট, এই পুরোটাই একটা সাবজেক্ট। ইজ নট প্রিপেয়ার টু টিচ হিজ কোর্স ইজ নট ডাউটেড হাউএভার অ্যাট দিস লেট হি ইজ নট, ইট ইজ নট লাইকলি দ্যাট হি উইল বি অ্যাবল। ইয়েস, ভুলটা কোথায়, অ্যাবল টু। মনে রাখবা ক্যাপাবলের সাথে অফ হয়, কিন্তু অ্যাবলের সাথে কি হয়, অ্যাবল টু। কিন্তু ক্যাপাবল অফ, অ্যাবল টু কিন্তু ক্যাপাবল অফ, অ্যাবল টু কিন্তু ক্যাপাবল অফ। এবার বাকিরা বলো, যাদের কোনো যদি কোনো ভুল বা তোমাদের থেকে থাকে, এবার তোমাদের প্রশ্নগুলো একটু আমি দেখি। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্নগুলো যদি জানার থাকে তাহলে আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দোয়া করবো, আলহামদুলিল্লাহ 10,000 সাবস্ক্রাইবের চিন্তা করি না, কারণ আমি তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি নাই, বা ওটা করব না চিন্তা করেছি একটা ভিন্ন কারণে, এমনি জাস্ট ক্লাস নিব আর কি, মানে এটা থেকে আয়ের কোনো চিন্তা আমার নাই আর কি। হ্যাঁ, জাস্ট পাশে থাকাই আর কি। আজকে ক্লাস না, আজকে কেন ক্লাস ক্লিসে টোফেল হবে, আজকে হচ্ছে মিনি টেস্ট মাত্র 3টা, মিনি টেস্ট টোটাল 6টা মিনি টেস্ট আছে, পরে প্র্যাকটিস টেস্ট আছে 6টা, আর কালকে কিন্তু আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস আছে, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা 3টায়, হ্যাঁ লাইভ ক্লাস নিব, সেটা ইয়েতে ফেসবুক লাইভ হবে। সো ওখানে অ্যাটেন্ড করবা, তাহলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবা। 30 নম্বর প্রশ্ন কি হয়েছে, আমি একটু অন্য একটা ফাইলে যাচ্ছি। 30 নম্বর প্রশ্নের সমস্যা কোথায়, নতুন একটা ফাইলে যাচ্ছে যাতে তোমাদের জন্য সহজ হয়। 30 নম্বর ফাইল যেটা 33, আমি একটু দেখি, দেখো 30-এ কি সমস্যা তোমার। এই যে দেখো রেইজ হবে না, এটা তো কিছুক্ষণ আগেই বলে আসলাম, এই যে রেইজটা হবে না দেখো, ঠিক আছে রেইজটা হবে না, এই যে রেইজটা এখানে হবে না, রাইজ রোজ রিজেন হবে, কারণ পরে সো র্যাপিডলি দেওয়া আছে, অ্যাডভার্ব দেওয়া আছে, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হবে এটা। রেইজ তো ট্রানজিটিভ ভার্ব, রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, রেইজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। গেটেরটা আরেকবার বলেছি, হ্যাঁ সবাই করতে পারবে, লাইভ ক্লাস সবাই করতে পারবে, যারা ইংরেজি শিখতে চায়, ক্লিপস টোফেলের গ্রামারগুলো শিখতে চায়। হ্যাঁ ভার্ব থেকে উৎপত্তি হয়েছে, সাজেস্টেড হচ্ছে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে উৎপত্তি হয়েছে ভার্ব থেকে, পাস্ট পার্টিসিপল ভার্ব V3 আর কি, ইট ওয়াজ সাজেস্টেড। আর অ্যাজ ওয়েল অ্যাজ, ওটা তো আমি বলেছি আগে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে নট অনলি বাট অলসো, আর অ্যান্ড মানে দুজনই গুরুত্বপূর্ণ, করিম অ্যান্ড রহিম বলেছি আমি, দুজনই গুরুত্বপূর্ণ, কিন্তু করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তাহলে রহিমের টানা, করিম হচ্ছে মূল পার্সন, এখানে মূল বিষয়। গ্রাম থেকে ক্লাস করো, ধন্যবাদ যারা ক্লাস করো। পেজ নাম্বার তো বলেছিলাম, প্রথমে শুরুতেই বলে দিয়েছিলাম, ঠিক আছে 196। আচ্ছা আর কারো কোনো ওরকম সমস্যা নেই, এবার পিছনের দিকে যাই।
12 নাম্বারটা 20 নাম্বার, 12 20, হ্যাঁ 12 20, আগে 20টা বলে ফেলি, হ্যাঁ 20টা বলে ফেলি। দেখো অ্যালাউডের পর এখানে একটা টু হবে, অ্যালাউড আজ, এই 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 অ্যালাউ এমন একটা ভার্ব, এখানে একটা টু হবে, এখানে একটা টু হবে। অ্যালাউড এমন একটা ভার্ব যেখানে টু ব্যবহার করতে হবে। ঠিক আছে, 20 নাম্বার এটা। ওকে, এরপরে 12 বলছো না, 12, 12 হচ্ছে এই হাউটা হবে না, মানে আই নো দ্য সিস্টেম, আই নো দ্য সিস্টেম, এই নো এর অবজেক্ট হচ্ছে দ্য প্রসিডিউর, নো এর অবজেক্ট হচ্ছে দ্য প্রসিডিউর, আই নো দ্য প্রসিডিউর, এখানে হাউটা অপ্রয়োজনীয়। আই নো দ্য বয় বলবা না আই নো হাউ দ্য বয় বলবা, আই নো দ্য বয় বলবা, আই নো দ্য বয় বলবা। 2 নাম্বার প্রশ্নে আনটিল কি প্রিপোজিশন দেখতে হবে, হ্যাঁ এখানে আনটিল প্রিপোজিশন, থ্যাংক ইউ, এখানে আনটিল প্রিপোজিশন। তারপরে দেখো 20 49 50 11 18 24, 11 18 24, অন্য প্রশ্নের উত্তর এখন আর দিতে পারবো না, এগুলো ইনবক্সে করো আমাকে, এই পেজের ইনবক্সে বা আমার ইনবক্সে করো আর কি, অন্য প্রশ্নের টাইম পাওয়া যাবে না, যেগুলো এই রিলেটেড এগুলো আগে দিয়ে ফেলি। 11 না, 11 পজিটিভ ভার্ব, এই যে গেট আছে দেখো, এই যে দেখো গেট আছে, তাহলে এখানে কি হবে, এই যে এখানে কি হবে, এখানে একটা টু হবে, এখানে একটা টু হবে, ঠিক আছে, এখানে একটা টু হবে। তারপরে হলো যাচ্ছ 18, 18 এই যেখানে টুটা অপ্রয়োজনীয়, এখানে একটা দ্যাট হবে, এখানে এই টু এর জায়গায় দ্যাট হবে, মেনশনের পরে দ্যাট ব্যবহার করতে হয়, মেনশনের পরে দ্যাট ব্যবহার করতে হয়। 24, যে বাক্যে নট অনলি বাট অলসো থাকে সে বাক্যে অ্যাজ ওয়েল হয় না, যে বাক্যে নট অনলি বাট অলসো থাকে সে বাক্যে অ্যাজ ওয়েল হয় না, সে বাক্যে অ্যাজ ওয়েল হয় না। 28, এটা অ্যাক্টিভ হবে না, এটা প্যাসিভ হয়ে যাবে, ওয়্যার ডিস্ট্রয়েড, এই দেখো বাই আছে, বাই দা রেঞ্জিং, ঠিক আছে, র্যাগিং ট্রপিক্যাল স্টর্ম আর কি, তাহলে এটা প্যাসিভ, এটা প্যাসিভ আর কি, বাই দা, তাহলে ওয়্যার ডিস্ট্রয়েড হবে, এটা ওয়্যার ডিস্ট্রয়েড। তারপরে লাস্ট দুইটা আরেকজন জানতে চাইছে, 49 50, কত নম্বর প্রশ্ন এটা অর্পিতা, এটা কি প্রশ্ন থেকে বলছো না বাইরে থেকে, জাস্ট মিনিং জানতে চাচ্ছ? এই যে রেইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এখানে রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এখানে রেইজ হয়ে যাবে, কেন রেইজ হবে 49-এ, কারণ পরে আছে দেখো হার্ড টেস্ট স্কোর, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, যখন এটা অবজেক্ট হবে, যখন এটা অবজেক্ট থাকবে তখন কি করতে হবে, এখানে রেইজ ব্যবহার করতে হবে, টু রেইজ, টু রেইজ। আর এখানে হচ্ছে অ্যাবলের পরে একটা টু হবে, অ্যাবল টু ফাইন্ড, অ্যাবলের পরে একটা টু হবে, অ্যাবলের পরে একটা টু ব্যবহার করতে হবে, অ্যাবলের পরে একটা টু হবে, না হলে পেজে দিবা আমাকে, আমার তো ফ্রেন্ড লিস্ট পুরো হয়ে গেছে, এই জন্য মেসেজ আমি খুঁজে পাই না, ওই স্পামে চলে যায়, খুঁজে পাই না, ঠিক আছে, পেজে দিবা অথবা আমার বাংলা আইডিটাতে দিতে পারো, কারণ ফ্রেন্ড লিস্টে না থাকলে ওইটা আমি খুঁজেই পাই না, দেখা যায় স্পামে অনেক মেসেজ এসে বসে থাকে, ঠিক আছে, অনেক মেসেজ আসে। তো থ্যাংক ইউ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো কিছু জানার আছে? আহ, আচ্ছা ওটা মিনিং ইয়েতে দিয়ে দিও, আমি মিনিংটা লিখে দিব আর কি, সমস্যা নেই। 11 স্যার 50 সাবজেক্টটা, 50 সাবজেক্টটা হচ্ছে, এটা পুরোটা একটা সাবজেক্ট, এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ,
এটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে দেখো এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব। এই যে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ বলা হয় এটাকে। এই পুরোটা একটা সাবজেক্ট, এটা ভার্ব। যেমন দ্যাট ইউ আর অনেস্ট ইজ নোন টু অল, দ্যাট ইউ আর অনেস্ট ইজ নোন টু অল। ওয়ালাইকুম আসসালাম, ওকে, আল্লাহ হাফেজ। শীটের প্রশ্নগুলো এখানে না করে ইয়েতে করবা এগুলো, তাহলে ওই ইউটিউবের ইটা সিকোয়েন্সটা ঠিক থাকে না। অর্পিতা, তুমি আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে, তুমি তো হোয়াটসঅ্যাপে আছো আমার সাথে মনে হয়, আমাকে ওখানে করলে হবে। অনেক সময় অনেক মেসেজ, তো আজকে যেমন ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত থাকলে আসলে অনেক সময় দেয়া যায় না। আর এত ইনবক্স আসে, দিতেও অনেক সময় কষ্ট হয়ে যায় আর কি, প্রচুর ইনবক্স আসে। তো ওকে, তোমাদের ধন্যবাদ, অনেকক্ষণ ছিল আমার সাথে, পুরোটা দেখে নিবা। আশা করি চেষ্টা করব কন্টিনিউ করার জন্য, দেখি কতটুকু কন্টিনিউ করা যায়। সো চেষ্টা করব। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।